أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار.
النار يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হককে সত্যকে ওহীর মাধ্যমে নাযিল করেছেন আম্বিয়া রাসূলগণের উপর। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন নিয়ে এবং হেদায়েতের দিক নির্দেশনা নিয়ে হেদায়েতের বিধিবিধান নিয়ে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে এই সত্য দিনকে সমস্ত মানুষের তৈরি করা বা বিকৃত পথ ও মতের ওপর, মতবাদের ওপর, আদর্শের ওপর বিজয় দান করেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও যারা অস্বীকারী অমান্যকারী তারা সেটা বরদাস্ত করতে পারবে না। এই সত্য যা আল্লাহ নাযিল করেছেন তা প্রকাশ করা, পৌঁছিয়ে দেওয়া আম্বিয়া রসুলগণের ওপর ফরজ ছিল। তারপরে যারা তার ওয়ারিসহীন, তার উম্মত, বিশেষ করে এই উম্মতের যারা জ্ঞানী মানুষরা, ওলামা, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, সত্যকে উত্তম পন্থায় পৌঁছে দিবে, তাও আল্লাহ ফরজ করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যদিও একটি শরীয়তের কোনো আয়াত অথবা কোনো বিধিবিধান হোক, যেটা কোরআনে থাক অথবা হাদিসেই থাক। সত্যকে গোপন করা হারাম, কাবিরা গুনাহ, এর জন্য কঠোর শাস্তি রয়েছে। ইহুদি নাসারাদের উপর লানত হয়েছে, অভিসম্পাত হয়েছে সত্যকে গোপন করার কারণে। তারা সত্যকে জানতো, চেনত, যেমন তারা দিনকে স্পষ্ট হয়ে জানে যে এটা দিন, রাতকে রাত বলে জানে। যেমন ছেলে মেয়েদেরকে তারা নিঃসন্দেহে চেনত যে এরা আমাদের ছেলে মেয়ে, ঠিক তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতকে, নবুয়তকে তারা জানতো, চেনত। তাদের ওপর লানত হয়েছে সত্যকে গোপন করার কারণে। আমাদের আজকে তাফসীরের পর্ব হচ্ছে 13 নম্বর পর্ব, সূরা বাকারা আয়াত নম্বর 159 থেকে আজকে তাফসীর শুরু করব, যার বিষয়বস্তু হচ্ছে সত্যকে প্রকাশ করা, গোপন না করা। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যা কিছু আমি সুস্পষ্ট দলিল প্রমাণ এবং হিদায়াত, সঠিক দিক নির্দেশনা নাজিল করেছি ওহীর মাধ্যমে, তা গোপন করে। মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, তা কিতাবের ভিতরে মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার পরে। এমন নয় যে আল্লাহ বর্ণনা করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন তার কিতাবে। সেই কিতাব কোরআনে কারীমেই হোক অথবা তাওরাত, ইনজিল, আসমানি কিতাবে হোক, যা এর পূর্বেই নাজিল হয়েছে। এখানে বিশেষ করে তাওরাত, ইনজিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে, নবুয়ত, রিসালাত সম্পর্কে এবং এই দিন সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে
যা ইহুদিদের পণ্ডিতরা, পুরোহিতরা, ধর্মগুরুরা গোপন করেছিল, সত্যকে প্রকাশ হতে দেয়নি জনসমাজে, যাতে করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না নিয়ে আসে। ইহুদিদের ভ্রান্ত ধর্ম, রহিতকৃত ধর্ম, বিকৃত ধর্ম তারা পরিত্যাগ না করে। এদেরকে আল্লাহ রাব্বুল তিরস্কার করেছেন, লানতের কথা ঘোষণা করেছেন। আর এই রকমই অবস্থা হবে ওই সব মুসলিম সমাজের যারা ভ্রান্ত আকিদা বিশ্বাসী, আলেম ওলামা, বিদাতি আকিদার পৃষ্ঠপোষক মুসলিম সমাজের ধর্মগুরু হুজুরেরা, যারা সত্যকে গোপন করেছে, তৌহিদের কথাকে লুকিয়ে রেখেছে হেকমতের বাহানায়, শিরক সম্পর্কে নীরব থেকেছে। শিরকের কথা বললে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে, ফাটল ধরবে, এসব শয়তানি অজুহাতে এইরকমই সুন্নতকে লুকিয়ে রেখেছে, জানতে দেয়নি, বিদাতের প্রচার প্রসার ঘটিয়েছে, দুনিয়াবি যে কোনো উদ্দেশ্যে হোক না কেন। এদের সম্পর্কে এই আয়াত, যারা এই রকম কাজ করে অথচ আল্লাহ সুস্পষ্ট দলিল প্রমাণ এবং হেদায়েত নাযিল করেছেন, যা মানব জাতির জন্য বিশদভাবে আল্লাহ কিতাবে বর্ণনা করেছেন, তারপরেও যারা গোপন করবে ওদের অবস্থা কি বলছেন মহান আল্লাহ, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ওরা এমন অসৎ মানুষ যাদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে, আল্লাহর লানত রয়েছে। লানাতুন মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। সেটা দুই প্রকারের, একটা হচ্ছে স্থায়ীভাবে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, আর একটা হচ্ছে অস্থায়ীভাবে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। যারা বড় কুফরির অবস্থায়, বড় শিরকের অবস্থায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে এমন অপরাধ করেছে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা গেছে, আসলে ছিল তারা মুসলিম সমাজের লোক এরা, অথবা ইসলামের আওতাতে তারা আসেই নেই, শুরু থেকে কুফরির অবস্থায় ছিল, আর সত্যকে গোপন করেছে, যেমন ইহুদি, খ্রিস্টান বা অন্য পৌত্তলিক ইত্যাদি। এদের ওপর স্থায়ী লানত রয়েছে এবং সেই লানত রয়েছে লানান কবীরা, যেমন ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা ওয়া লানহুম লানান কবীরা। যারা অন্ধভক্ত তারা কিয়ামতের দিনে যাদের ভক্ত হয়েছিল, যাদের অনুসরণ করেছিল, দেখতে পাবে যে এরা তো পথভ্রষ্ট করেছে, তাদের সম্পর্কে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ, এরাই তো আমাদেরকে গুমরা পথভ্রষ্ট করে, সুতরাং এদের উপর মহা অভিসম্পাত করো, ওয়া লানহুম লানান কবীরা। তো বড় লানত হবে স্থায়ীভাবে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা কাদের, যারা কুফরির অবস্থায় মারা গেছে, সারা জীবন কুফরি করে, শিরকের অবস্থায়, বড় শিরকে অথবা কুফরির অবস্থায় বেদীন হয়ে মারা গেছে। আর যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত আর বিনা তওবায় মারা গেছে, তাদের ওপর লানত রয়েছে, কিন্তু সেটা হচ্ছে অস্থায়ী লানত এবং তুলনামূলক ছোট লানত। যেহেতু লানত বড় বড় কাবিরা গুনাহের ক্ষেত্রে, অনেক গুনাহের ক্ষেত্রে লানত শব্দটি কোরআন এবং সুন্নাহয় ব্যবহৃত হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকেলার রিবা, সুদখোরদের ওপর আল্লাহ কি করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তো সুদখোর তো কাফের হয়ে যায় না? লানাল্লাহু রাশি ওয়াল মুরতাসি, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয়ের উপর লানত করেছেন। সুদের যে লেখাপড়া করে, ক্লার্কের কাজ করে, সুদি সংস্থায় চাকরি করে, তাদের সকল লানত রয়েছে। সুদের জন্য যে উইটনেস করে, যে সাক্ষী থাকে, তাদের লানত রয়েছে। হোমসাওয়া সব ওতেই সামিল এই লানতে। ইসলাম থেকে বেরিয়ে যায়নি তারা, কিন্তু তাদের উপর লানত রয়েছে, অস্থায়ী লানত। এইরকম অনেক পাপের ক্ষেত্রে লান আল্লাহ সারেক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোরের উপর আল্লাহ লানত হোক। সামান্য চুরি করার কারণে ইসলামের দণ্ডবিধান কায়েম হলে তার একটা হাত গেল। তো লানত হচ্ছে দুই প্রকার বললাম। উলাইকা লানহুমুল্লাহ, যারা সত্যকে গোপন করবে এদের ওপর আল্লাহ লানত রয়েছে। এই লানত দুই রকম হতে পারে। তার গোপন করাটা কি ধরনের, যদি এমন গোপন হয় যেই গোপন করার কারণে সত্যের সন্ধান জনগণ পায়নি। আপনার সমাজের একজন আলেম এমনভাবে সত্যকে গোপন করেছে যে আপনারা ওর মাধ্যমে সমস্ত দিন পেয়েছেন, যা কিছু পেয়েছেন, ভ্রান্ত দিনের ওপর আপনাদেরকে রেখে দিয়েছে, তাহলে বড় লানত হবে। কারণ বহু লোকের গুমরাহির কারণ হয়েছে এই লোক, এই মুরব্বী। আর যদি এমন কিছু হয় যেটা
ওই রকম ধরনের অপরাধ নাই, কিন্তু তারপর সত্যকে গোপন করেছে, তাতেও লানত হবে। তো লানত হচ্ছে স্থায়ী আর অস্থায়ী লানত। আল্লাহর তো লানত হয়, ওয়াল আনহুমুল লাইনুন, আর অভিসম্পাদকারীরাও অভিসম্পাদ করে, লানতকারীদেরও লানত হইতে থাকে। এখন লানতকারীরা কারা, এই মর্মে দুটি উক্তি তাফসিরে এসেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আপনাদেরকে তার কিতাব থেকে শোনাই। এবং সত্যকে গোপন করা যে অপরাধ, এই বিষয়টি পক্ষান্তরে সত্যকে যদি প্রকাশ করা যায় ওর বড় ফজিলত রয়েছে। যেমন সত্যকে গোপন করা কাবিরা গুনহা, তেমনি সত্যকে প্রকাশ করা বড় ফজিলতের কাজ। এমন নয় যে সত্যকে প্রকাশ করে, সত্য কথা বলে আর ওর কোনো ফজিলত নেই, হ্যাঁ ওর মর্যাদা নেই আল্লাহর কাছে, অবশ্যই বড় মর্যাদা আছে। এই বিষয়টি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন। বলছেন যে যারা সত্যকে গোপন করে তাদের ওপর আখবার আন্নাহুম ইয়ালানুহুম কুল্লু শাই হালা সানিহিম যালিকা, এইরকম তাদের আচরণ ও সত্যকে গোপন করার কারণে তাদের প্রত্যেক বস্তুর লানত হয়। তারপরে বলছেন ফাকামা আন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু কুল্লু শাই, যেমন একজন আলেমে দিন, কোরআন সুন্নাহর আলেম, আলেম কাকে বলবেন, কোরআন সুন্নাহর আলেম, হক্কানি আলেম, এর উপরে একটা আমার আলোচনা হয়েছে কয়েক মাস এগুলো, যাতে করে সমাজে সবাইকে আলেম বলছেন না, সবাই আলেম না, যাদের ফজিলত রয়েছে। আলেম তিন ভাগে ভাগ করে বলেছি সেইখানে, যে সত্যিকার আলেম কারা, কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করে, দলিলের সাথে চলে, দলিলের সাথে বলে, দলিলের পথ দেখায়, আপনাকে অন্ধত্বের পথ দেখাই না, অন্ধভক্তি শিখাই না। যেমন সত্যিকার যারা আলেম ইয়াস্তাগফিরু লাহু কুল্লু শাই, প্রত্যেক বস্তু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। শুধু মানুষ না, হ্যাঁ শুধু জিন না, ফেরেশতা না, শুধু কুল্লু শাই, গাছ পালা কীট পতঙ্গ, এমনকি মাছ পানির ভিতর থেকে। বলছেন হাত্তাল হুদ ফিল মা, এমনকি পানির ভিতরে যে মাছ থাকে, ওয়াত্তাইরু ফিল হাওয়া, আকাশে যে পাখি উড়ে, এসব জগৎ, এসব প্রাণী আলেমের জন্য কি করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন কেরাম, এইরকম তাদের অনুসারী যারা সাহাবাই কেরাম এবং তবে এই তিনটি যুগের যারা অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, সেসব আলেমদের জন্য সব কিছুই আল্লাহর কাছে কি করে, ইস্তেগফার, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহামহু, আল্লাহ তাদের হেফাজত করো, আল্লাহ মাফ করো, আল্লাহ যে হ্যাঁ তাদের সংশোধন করো ইত্যাদি। এই যে লানত হয়, এই এরকম লোকদের সম্পর্কে আর একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন মান সুইলা আল ইলমিন, কাউকে যদি কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, দিনের দুনিয়ার বিষয় না, দুনিয়ার বিষয় বলেন আর না বলেন, হ্যাঁ আপনার দুনিয়ার কোনো সাবজেক্ট জানা আছে, কাউকে শিখালেন না, সে কম্পিউটার একজন কেউ শিখতে চাইছে, ড্রাইভিং শিখতে চাইছে, শিখালেন না শিখালেন, অসুবিধা নেই আপনার, হ্যাঁ। কিন্তু দিনের বিষয়ে যদি কাউকে কোনো কথা জিজ্ঞেস করা হয় বা জানার ইচ্ছা পোষণ করা হয়, ফাকাতামাহু, কিন্তু সে গোপন করলো বা জানে আর লোকেরা ভুল বুঝছে, তাদের সংশোধন করলো না, হক কথা বললো না, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে এইসব গোপনকারী আলেম সমাজকে, যারা হককে গোপন করেছে, সত্য প্রকাশ করে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনাকারী কে, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। অথচ খাইবারের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করে এসেছেন, মাত্র 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পেয়েছেন, 7ম হিজরি থেকে 8ম, 9ম, 10ম, জি 3-3.5 বছর। অনেকেই তার সম্পর্কে পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সন্দেহ করতো যে আবু হুরায়রা এত হাদিস কোত্থেকে পেল, নিজের পকেট থেকে বানিয়ে দিতে পারো না, জি। তখন তিনি মনটা খারাপ করে বলেছিলেন এই কথা যে যদি এই আয়াত না থাকতো তো তোমাদেরকে হাদিসই শোনাইতাম না। তোমরা রোজগার করতে, আনসারীদের খেজুর বাগান ছিল, মুহাজিরিনদের ব্যবসা ছিল, আমার ছিল না কিছু, আমি ছিলাম সর্বহারা, মসজিদে রাত দিন পড়ে থাকতাম, মসজিদে আমার বাড়ি, মসজিদে সব কিছু, কিছু আসলো খেলাম, খেয়ে না খেয়ে মসজিদে পড়ে থাকতাম। আসহাবে সুফার একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো দিনই কথা হইতো, যে কোনো সময়, সব সময় আমি হাজির থাকতাম। তো 3 বছরে অনেক কিছু শেখা যেতে পারে, ঠিক না?
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল তার জন্য দোয়াও ছিল, একটি হাদিসে রয়েছে। বলছেন তিনি যে লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে যদি একটি আয়াত না থাকতো মা হাদ্দাসতু আহাদান শাইআন, তাহলে কাউকে কোনো হাদিসই শোনাইতাম না, বাহিনী করতাম না। জি, কি সেটা হচ্ছে এই আয়াত, ইন্নাল্লাযী ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা ওয়া ইয়ালআনুহুম উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। এই যে লানতকারীদের লানত হয় আল্লাহ লানতের পরে, এরা কারা? একটি তাফসীর হচ্ছে ইয়ানি তালআনুহুমুল মালায়েকাতু ওয়াল মুমিনুন, ফেরেশতাদের লানত হয় সত্য গোপনকারীদের উপর, আর মুমিন মুসলিমদের লানত হয় দুনিয়াতে। এটা দুনিয়াতেই হয়, এটা লানত মানে বদদুয়া, অভিশাপ হইতে থাকে তাদের। আল্লাহ এরাই হকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এরাই সত্যকে প্রকাশ হতে দেয় না। যুগ যুগ ধরে আমাদের দেশে মানুষ যে তাহিয়াতুল মসজিদ জানতো না, এখন আরব দেশে এসে তাহিয়াতুল মসজিদ শিখছে। এর গুরুত্ব জানতো না। জুমা মসজিদে প্রথম বসবে, ছোট থেকে দেখে এলাম, তারপরে উঠে নামাজ শুরু করবে। হ্যাঁ, মাগরিবের আজানের পরে 2 রাকাত সুন্নাত, 2 আজান একামতের মাঝখানে যে নামাজ আছে, এখন পর্যন্ত লক্ষ লক্ষ মসজিদে জানে না মুসল্লিরা। এগুলো কে গোপন করেছে? জি হ্যাঁ, এগুলির উপর লানত হবে। যদিও এগুলির ক্ষেত্রে বলবো না যে হ্যাঁ বড় লানত হবে, কিন্তু লানত অবশ্যই, লানতের কাজ সত্য গোপন করা। এই উদাহরণগুলি এই জন্য দিলাম যে এইগুলি, এই সুন্নতগুলি গোপন করাই যদি অপরাধে জনগণ এই সুন্নত থেকে বঞ্চিত থেকেছে এদের কারণে, তাহলে বড় বড় বিষয় তৌহিদকে গোপন করেছে। শিরক সম্পর্কে সতর্ক করেনি। শুধু শিরক হচ্ছে মূর্তি পূজা, আর ওই কাজগুলি সবগুলি মাজারে গিয়ে করছে, কোনো অসুবিধা নাই, ধর্মকর্ম করছে, সওয়াবের কাজ করছে। এই যে সত্যকে গোপন করে রেখেছে, মানুষকে আসল দিন জানতে দেয়নি। দিনের মূল হচ্ছে তৌহিদ, তৌহিদুল ইবাদা, ইবাদত আল্লাহর জন্য খাস করা। তৌহিদুল ইবাদা সম্পর্কে কোনো আলোচনা নেই, শুধু আউলিয়া কেরামের নামে কিসসা আর কাহিনী আর কেরামতের ছড়াছড়ি, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না ঠিক, ব্যাস, সব যেমন বক্তা তেমন শ্রোতা, হককে গোপন করেছে। লানত হয় ফেরেশতাদের আর মুমিনদের। দ্বিতীয় উক্তি বলছেন যে আল্লাহ এনুন আইজান, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুফাসসির বলছেন যে লানতকারীরা এইরকমই কুল্লু ফাসিহিন ওয়া আজামি, প্রত্যেক সৃষ্টি যে বলতে পারে, যার বাকশক্তি আছে, বাকশক্তি আছে ফেরেশতার, জিনের, মানুষের, এমনকি যার বাকশক্তি নেই, বাকশক্তি নাই সেই সৃষ্টিও, তার মানে সমস্ত সৃষ্টি যেসবের বাকশক্তি নেই, পশু পাখি, এইরকমই গাছপালা, সব কিছু লানত করে। এই লানত ইম্মা বেলেসানিল মাকাল আবিল হাল, সেটা ভাষাগত দিক থেকে কথার দ্বারা, অথবা তাদের অবস্থা লানত করে। এটা হচ্ছে লেসানুল হাল। আমরা নিজেরা অনেক সময় এই বাক্যটা ব্যবহার করি, এই লোকটি একটা কথা হয়তো কেউ মুখে ফুটে বলছে, কথা বলে দিল, তাই না? আর এই লোকটির অবস্থা বলছে যে সে ভালো নেই, বলি কি বলি না, মুখে কোনোদিনই বলেনি যে আমি খুব কষ্টে আছি, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত যে লক্ষণগুলি, সাইনগুলি, সেগুলি বলছে যে লোকটা ভালো অবস্থায় নেই। এই লোকটির অবস্থা বলছে যে খুব সুখী, দেখলে বলছে যে খুব সুখী, আনন্দিত। এটা হচ্ছে লেসানুল হাল, তার অবস্থার ভাষা বলছে। যে অবস্থার ভাষা লানত করে ওই সমস্ত সৃষ্টির, যে সমস্ত সৃষ্টি মুখে ফুটে লানত না করলেও তাদের অবস্থা লানত করে। কারণ এইসব অসৎ লোক যারা সত্যকে গোপন করেছে, হককে লুকিয়ে, তাদের কারণে এরা এফেক্টেড, এদের ওপর আযাব, বালা, মুসিবত, বিপদ আপদ নেমে আসছে। জি, এই কথাটি আমি নিজে মানিয়ে বলেন। প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন, এজা আজতাবাতিল আরদু কালাতিল বাহাইম, যখন দুর্ভিক্ষ নেমে আসে, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, ঘাস নেই, চারণভূমি নেই, ফসল নেই, চড়বে কোথায় গবাদি পশু? কালাতিল বাহাইম, তখন এই গবাদি পশু, হাযা মিন আজালে ওসাতে বানি আদম, এই যে আমরা চারা পাচ্ছি না, এই যে অনাবৃষ্টি আর দুর্ভিক্ষ, কিসের কারণে? এই আদম সন্তানের পাপিষ্ঠদের কারণে, এদের পাপের কারণে অনাবৃষ্টি হয়েছে। লানাল্লাহ ওসাতা বানি আদম, তারপরে গবাদি পশু, আদম সন্তানের অসৎ লোক, নাফরমানদের ওপর, আল্লাহর নাফরমানদের ওপর কি করে? লানত করে। জি,
ইয়ালআনুহুল্লাইনুন। তারপরে আরও বলছেন ওয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনও লানত করবে। এই বিষয়টিও স্পষ্ট হওয়া দরকার। যারা অন্ধভক্ত হয়ে থেকেছেন আর ভুল পথেই ধর্মকর্ম করেছেন, দুনিয়াতে তো বুঝতে পারলেন না যে আমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, অথচ ধর্মের নামে শিখাচ্ছে। কিন্তু কিয়ামতের দিনে দেখবেন যে এই ধর্মকর্ম করে তো সব গেছে কাসারাব, এ তো মরিচিকা, কিছুই পেলাম না, জাহান্নামে যেতে হচ্ছে। আর সামনে আয়াতটি আসছে, সেই আয়াতে আরও স্পষ্ট হবে। তখন সম্পর্ক ছিন্নের ঘোষণা করবে আর আক্ষেপ করে বলবে, আল্লাহ যাদের অন্ধ অনুসরণ করেছে তারা বলে তোমাদের কে চেনে, কে আমি তোমাদের গুমরা করেছি না, আমি কিছু জানি না। একে অপর থেকে সম্পর্ক ছিন্ন করবে। তখন এই অন্ধভক্তরা বলবে, যাদের অনুসরণ করে, যারা অনুসৃত, তাদের সম্পর্কে বলবে যে আল্লাহ, হাই এরা একবার যদি আর চান্স পেয়ে যায় দুনিয়ায় ফিরার, আর এদেরকে যদি পাই তো সবগুলিকে লাথি মারবো। যেমন আজকে সম্পর্ক ছিন্ন করলো আর কোনো সাহায্য সহযোগিতা করলো না, আর বড় বড় জাহাজের আশা দেখিয়েছিল, আর বড় বড় সুপারের আশা দেখিয়েছিল, সুপারিশের ইত্যাদির আশা দেখিয়েছিল, আর এই করবো সেই করবো, বাবা গো তোমাদেরকে ছেড়ে একা যাব না, এইসব দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছিল। দুনিয়া যাওয়ার সুযোগ পেলে এদের সাথে সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে হাজির হব। এই ছিল আয়াত, যার তাফসীর আপনাদের সামনে বর্ণনা করলাম। তবে এই যে সত্যকে গোপন করার কাবিরা গুনাহ, এর কি মোচনের ব্যবস্থা আছে বা ক্ষমার ব্যবস্থা আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। তওবার রাস্তা এখনো খোলা আছে। দুনিয়ায় আছো হে বিদাতি আলেমরা, তোমাদের জন্য তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ বলছেন। হ্যাঁ, হে ইহুদিরা যারা সত্যকে গোপন করেছ, হ্যাঁ হে বেদের পণ্ডিতরা যারা বেদে ভবিষ্যৎবাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রয়েছে, আর সত্যকে গোপন করে সত্য প্রকাশ করছো না, সত্যকে প্রকাশ করে দাও, এখনো সুযোগ আছে তওবার, আল্লাহ মাফ করে দেবেন বলছেন। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করে ফিরে আসবে, রিটার্ন করবে। ভুল করেছি লুকিয়ে রেখে এখন জানিয়ে দেবো সমাজকে যে দেখো মিলাদ আসর ইসলামে নেই, ওরস মিথ্যা কথাই সব, ওরস পুরুষ, মত সবার মত, পীর মরলে ওরস লাগে মরার দিনে, হ্যাঁ, আর আপনার নেতা বলে মৃত্যুবার্ষিকী, বাপ হলে মৃত্যুবার্ষিকী, পেলেন কোথায়? জি, সত্যকে প্রকাশ করে দিল। মাজার বলে কিছু না, সব কবর। জি, আর কবর পাকা করা বলে কিছু নেই, সব নিষিদ্ধ, হারাম। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে নেবে, তওবা মৌখিক বিষয় নাই, সেজন্য বলছে ও আসলাহু, এবং সংশোধন করলো। তওবা করেছো তার মানে সংশোধন করো, আর এই কাজগুলি করবে না, আর এই বিদাতি কথা বলবে না, আর বেদাতি ওয়াজ করবে না। আসলাহ, ইসলাহ করা, নিজের ইসলাহ করে নিয়ে যে আমি ঠিক হয়েছি, আমি এখন সহি আকীদায় চলে এসেছি। কিন্তু যেই ভুলগুলি এর আগে আলোচনা করেছে, ভুল বক্তব্য দিয়েছে, সেগুলি সম্পর্কে আর বয়ান করলো না, তাও তওবা হবে না, তাও তওবা হবে না। এতদিন ভুল পথে পরিচালিত করেছে, এখন বলো যে আগে যেটা বলেছিলাম ভুল, এইটা হচ্ছে ঠিক, আমি বুঝিনি, বেদাতি মোনাজাত করেছি, সম্মিলিত দুরুদ বেদাতি দুরুদ পড়েছি, মাহফিলের দুরুদ, হ্যাঁ, সম্মিলিত জিকির বেদাতি জিকির করেছি, ইত্যাদি কিয়াম করিয়েছি, ভুল করেছি। অবাইয়ানু, দেখেন তওবার জন্য আল্লাহ কি বলছেন, তওবা করতে হবে অন্তর থেকে। তওবার জন্য যে শর্ত রয়েছে, আল্লাহর হক হইলে গুনাহ বন্ধ করা, হ্যাঁ, অনতপ্ত লজ্জিত হওয়া যে ভুল করেছি আমি, অপরাধের অনুভূতি, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা, এই তিনটা হলো তওবা। তার সাথে সাথে নিজের সংশোধন করে নেওয়া, যা করেছি আর এইসব করবো না, নিজের জীবনে করবো, নিজের পরিবারকে করতে দেবো না। অবাইয়ানু, আর জনগণকে বইলা দেওয়া, বয়ান করে দেওয়া, প্রকাশ করে দিতে হবে। এই তিনটি শর্ত যদি পাওয়া যায় সত্যকে গোপন করার পরে, তো সত্য গোপনকারীদেরও তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, এবং তাদেরকে সত্য পথে ফিরে আসার তৌফিক দান করেন, যাতে জনগণ গুমরা না হয়। ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলছেন এদের তওবা আমি কবুল করে নেব। ইহুদিরা সত্যকে গোপন করেছে, পরে বলছেন না আছে আমাদের কিতাবে, আল্লাহ বলছেন মাফ করে দেবো, অসুবিধা নেই। হিন্দু বেদে লুকিয়ে রেখেছে, ব্রাহ্মণরা লুকিয়ে রেখেছে, পরে যদি বলে দেয় যে না আছে আমাদের কিতাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে বলে দিয়েছে, সুতরাং 70 দিন কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো তোমাদেরকে মাফ করে দেবো, কালিমা পড়ে নাও, মাফ করে দেবো। আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত পাপ মোচন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, তাদের তওবা আমি কবুল করে নেব। ওয়া আনা তাওয়াবুর রহিম, কারণ আমি হচ্ছি তওবা কবুলকারী, তওবার তৌফিক দাতা। দুটো অর্থের আগে বর্ণনা করেছি, আর রহিম এবং বড় দয়ালু।
আমাদের মতো আল্লাহ হলে, হ্যাঁ, একটা দুটো ভুল হলে জীবনে আর একে মাফ করছি না। আর যদি বাহ্যিক কোনো পরিস্থিতিতে মাফ করে ওদের ভিতরেও কিন্তু রেখেছি যে তোর হেল্প আর করছি না, তাই না? না, আল্লাহ কাজ করেন না, আল্লাহ কাজ করেন না। মাফ করে দিলে যে ভুল করেনি তার সমান হয়ে গেছে, যাকে আল্লাহ মাফ করে দিয়েছে যেন সে ভুল করেনি। মহান আল্লাহ বলছেন তারপরে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, কুফরির অবস্থায় কেউ যদি মারা যায়, নিশ্চয় যারা কুফরি করলো, অমান্য করলো, অস্বীকার করলো, অমাতু এবং মারা গেল ওয়াহুম কুফার, কুফরির অবস্থায়, কাফের মুশরিক হয়ে ঈমান ইসলাম ভঙ্গ করে মারা গেল, এই অবস্থা যদি কারো মত হয়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, ওরা এমন অসৎ লোক, পাপিষ্ঠ, যাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, ওয়াল মালাইকাতে, ফেরেশতাদের লানত রয়েছে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত রয়েছে। আল্লাহ বলছেন সমস্ত মানুষ, তো কাফের তো আর কাফের উপর লানত করবে না, ঠিক না? তাহলে একটা প্রশ্ন উঠতে পারে এই ক্ষেত্রে, ঠিক আছে মুমিনদের লানত বদ্ধ পাবে না, ভালো মানুষদের লানত খারাপদের উপর, কাফেরদের উপর, মুশরিকদের উপর, কিন্তু কাফের তো কাফের লানত করবে না। এই ক্ষেত্রে মনে রাখবেন, এই সংশয় নিরসনের জন্য দুটো কথা বললাম, একটা হচ্ছে ভাষার দ্বারা, কথার দ্বারা লেসানুল মাকাল লানত করা, আর একটা হচ্ছে অবস্থার লানত। তাদের অবস্থা কি করছে? এই অসৎ লোক কাফেরদের উপর লানত করছে। জি হ্যাঁ, যেটা আমরা উপলব্ধি করি না, মানুষ সবাইকে দেখে আমরা বুঝতে পারবো না যে এই লোকটি সুখে আছে না দুঃখে আছে। অনেক লোক দুঃখে আছে, কিন্তু তার চেহারা দেখে আমরা হয়তো উপলব্ধি করতে পারি না। তো লানত প্রত্যেক মানুষ করে, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিনের সত্য। সাদাকাল্লাহুল আযীম। জি, খালিদিনা ফিহা, এই লানতে তারা চিরস্থায়ী হবে। লা ইউখাফা আনহুম আযাব, তাদের আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে অবকাশও দেওয়া হবে না, ছাড়াও হবে না। না আযাব হালকা করা হবে যে চিরস্থায়ী থাকবে কিন্তু আযাবটা হালকা হয়ে যাবে, এটা হবে না। আর এইটাও হবে না যে অনেক দিন আযাবের পরে তাদেরকে অবকাশ দিয়ে দেওয়া হলে ছেড়ে দেওয়া হবে, এটাও করা হবে না। যারা এমন অবস্থায় মারা গেল যে কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, তারা, এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এখন এই যে লানতের বিষয়টি, লানতের অর্থ বলেছি, তাই না? যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের ওপর লানত রয়েছে, তাই না? জি, আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, বরং সমস্ত সৃষ্টির লানত রয়েছে। আচ্ছা, যারা পাপিষ্ট গুনাহগার তাদের উপর লানতের বিধানটি কি? এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাফেরদের উপর লানত করা, মৃত্যুর পরে মারা গেছে তার উপরে লানত করা, এই বিষয়টি সম্পর্কে মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে লা খিলাফা ফি জাওয়াজ লানিল কুফার, ওলামাদের কোনো দ্বিমত নেই যে কাফেরদের উপর লানত জায়েজ আছে, কাফেরদের উপর লানত জায়েজ আছে। আল্লাহ কোরআনে কারীমে ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যির, আপনি কোরআন আয়াত তেলাওয়াত করছেন কাফেরদের উপর। ওয়াকাদ কানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া মান বা'দাহু মিনাল আইম্মাতি ইয়ালআনু আল কাফারা ফিল কুনুতি ওয়া গায়রিহি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আর তারপরে আইম্মায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন বা খোলাফারা কুনুতের ভেতরের সালাতে, কুনুতে কাফেরদের উপর কি করতেন? লানত করতেন। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক, ওয়া ইয়াকাযিবুনা রাসূলাক, ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক, এভাবে তারা দোয়া করতেন অনির্দিষ্ট করে যে কাফেরদের উপর আল্লাহর লানত হোক, মুশরিকদের উপর আল্লাহর লানত হোক, এইভাবে। কিন্তু নির্দিষ্ট কাফেরের ওপর লানত করা, অমুক কাফেরের ওপর লানত হোক, যদি কোরআনে কারিমে স্পষ্ট তার সম্পর্কে কাফের বলে না থাকে ঘোষণা, তাহলে লানতের বিষয়টি একটু চিন্তা করে করতে হবে। যেমন ফেরাউন কারুন সম্পর্কে জানা আছে, তাই না? আবু লাহাব সম্পর্কে জানা আছে, আবু জাহাল সম্পর্কে জানা আছে যে তারা কুফর অবস্থায় মারা গেছে, সুতরাং লানত, অসুবিধা নেই। কিন্তু একজন কাফের ধরেন আজকে মারা গেল, সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের হোক, মুরতাদ কাফের হোক, অথবা ইসলামের বাইরের কাফের হোক, তারপর লানত করছেন, আপনি কি জানেন, নিশ্চিত হতে পারবেন যে শেষ অবস্থায় সে তৌহিদের উপর মারা যায়নি? হতে পারে সে ইসলাম কবুল করে মারা গেছে, আপনার তো জানা নেই। এই যে সামান্য একটা সম্ভাবনা আছে, যার ফলে নির্দিষ্ট করে অমোক কাফের উপর লানত, এটা থেকে বেঁচে থাকা উচিত। তারপরে বেঁচে থাকাকালীন একটা হচ্ছে যে মরে গেছে কুফরের অবস্থা, বাহ্যিক কুফরের অবস্থায়, সেখানে যখন একটু সন্দেহ থাকছে যে হতে পারে শেষখানে
তওবা করে নিয়েছে, তৌহিদের উপর মারা গেছে। যখন বেঁচে আছে, বেঁচে থাকা বড় কাফির ধরে, বড় কাফের, ইসলামের শত্রু, তার উপর লানত। অনেকে কিন্তু আবেগী হয়ে লানত করে থাকে। আপনি কি জানেন যে এই বড় কাফের আজকে ইসলামের বড় শত্রু, কালকে ইসলামের বড় দোস্ত হইতে পারে না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কি ইসলাম গ্রহণ করেনি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি ইসলাম গ্রহণ করেন নাই? হিন্দ ইসলাম গ্রহণ করেন নাই? হ্যাঁ, এইরকম অনেক সাহাবা কেরাম রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে অনেক লড়াই লড়েছে কাফেরদের পক্ষ থেকে। ওদের সাহাবারা যদি লানত করতেন তো কথাটা ভুল হয়ে যেত না? আল্লাহর এলেমে ছিল এরা পরে মুসলমান হয়ে যাবে। তা আপনি কি জানেন যেটা বড় শত্রু ইসলামের, হ্যাঁ, 2-4-5 বছর পরে ইসলাম গ্রহণ করতে পারে, সম্ভাবনা আছে না? সুতরাং ঠিক নাই। এগুলোই কাফেরদের সম্পর্কে আলোচনা হলো। মুসলিমদের সম্পর্কে, মুসলিম সমাজের যারা অসৎ লোক মারা গেছে, লানত করা যাবে? হ্যাঁ, না। যতই বড় অপরাধী হোক না, যতই বড়, অনেক কাবিরা গুনাহ করে মারা গেছে, অনেক খুন করে মারা গেছে, আল্লাহ লানত অমুকের ওপর, কে বলছে হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহ লানত হোক, বলা ঠিক না। হতে পারে তার, যেহেতু সে একজন মুসলিম, যতই বড় অপরাধ করুক না কেন, হতে পারে যে মৃত্যুর আগে সে খালিস অন্তর থেকে তওবা করে নিয়েছে। জি, সুতরাং সাদ্দাম হোসেনকে কেউ গালমন্দ করবে, লানত করবে না, জায়েজ নয়। সারা জীবন অনেক জুলুম অত্যাচার করেছে, কিন্তু হতে পারে শেষখানে তওবা করেছে। সে আপনার চেয়ে ভালো অবস্থায় মারা যেতে পারে তওবা করে, সম্ভাবনা, আমি বলছি না যে নিশ্চিত, কিন্তু সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং যারা তাকে ফাঁসিতে চড়িয়েছে তারা সব আল্লাহর দুশমন, কাফের, ইসলামের বড় শত্রু। ঈদুল আজহার দিনে তাকে ফাঁসিতে চড়িয়ে মুসলিম জাতিকে, আহলে সুন্নতকে এটা জানিয়ে দিতে চেয়েছে যে তোদের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে আমরা এই ঈদের দিনে জবাই করলাম। যে সুতরাং মনে রাখতে হবে যে আপনি যতই সে অসৎ হোক না কেন, বিভিন্ন দিক রয়েছে, হতে পারে সে তওবা করে মারা গেছে। তারপরে কি উদ্দেশ্যে অসৎ, ইসলামের শত্রুরা তাকে ফাঁসিতে চড়িয়েছে, সুতরাং কেউ লানত করবেন না। জি, বরং দোয়া করবেন, যত অসৎ লোক হোক দোয়া করবেন তার রুহের মাগফিরাতের জন্য, জান্নাতের জন্য, তার গুনাহ খাতার ক্ষমার জন্য। তবে বেশ কিছু হাদিসে কাবিরা গুনাহ যারা করে তাদের ওপর লানত আছে। একটু আগে যেমন বলছিলাম, সুদখোরদের ওপর, ঘুষখোরদের ওপর, চোরের ওপর, হ্যাঁ হ্যাঁ আছে না? মুসলিম সমাজের হককে, সত্যকে গোপন করে তাদের ওপর কোরআনের আয়াত। হ্যাঁ, এই যে লানতগুলি, এই লানতগুলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে লানে মুআয়্যান, আর একটা হচ্ছে লানে গায়র মুআয়্যান। নির্দিষ্ট করে লানত করা আর অনির্দিষ্ট লানত করা। নির্দিষ্ট করে লানত করা জায়েজ নয়, হ্যাঁ, কিন্তু কোন পাপের কারণে, বড় গুনার কারণে বা অনেকগুলি পাপের কারণে অনির্দিষ্ট পাপীদের ওপর অনির্দিষ্টভাবে লানত করা, হ্যাঁ, জায়েজ, প্রমাণ আছে। লানাতুল্লাহি আলা যালিমিন আছে না কোরআনে কারীমে? জালেমদের উপর আল্লাহর লানত হোক, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কোরআনে কারীমে আছে। জালেম, যে জালেম তার উপর লানত হোক। মুসলিম সমাজের জালেম যেমন, তার মধ্যে কিছু ভালো আছে আর জুলম আছে, সুতরাং তার উপর ওই রকম লানত হোক, জালেমরা লানত হোক। কিন্তু অমোঘ ব্যক্তি বড় জালেম, সুতরাং তার উপর লানত হোক, এটা হচ্ছে নির্দিষ্ট করে লানত করা জায়েজ। মুসলিম সমাজের যতই বড় জালেম, খুনি, অপরাধী আর চরিত্রহীন হোক না কেন, লানত করা জায়েজ নয়। লানত করা জায়েজ, কারণ তার পার্সোনাল জীবন কি জানেন আপনি? তারপরে সে তো এখনো মারা যায়নি, নির্দিষ্ট করে লানত করা যাবে না। জি, এইরকমই কুফরের বিষয়টি, লানতের বিষয় যখন বুঝা যান, কুফরের বিষয়টি, কবরে যারা সেজদা করে তারা হচ্ছে কি? তারা বড় শিরক করলো, সুতরাং মুশরিক, অসুবিধা নেই। কিন্তু যদি বলেন এই লোকটি কবরে সেজদা করছে সেজন্য সে হচ্ছে মুশরিক, না, এটা থেকে বাঁচবেন, এই শব্দটা থেকে খাস করে বাঁচবেন। বেনামাজি, হ্যাঁ, সঠিক মতে কোরআন সুন্নাহর দলিলে কি কাফের। বেনামাজি, বেনামাজি কথাটি আম না খাস? আম কথা। হ্যাঁ, কেউ গায়ে পেতে নিলে তার ব্যাপার সেটা, যে আমি বেনামাজি, সুতরাং এই গোলা তো আমার উপর বর্ষণ হইল, নিজের উপর গোলাকে নামিয়ে নিল, তো ওর দোষ সেটা, আমি তো আর তার উপর গোলা বর্ষণ করিনি। বোঝা গেছে কি না? জি। কিন্তু যদি বলেন যে এই লোকটি বেনামাজি, এই বেনামাজির আল্লাহ লানত হোক, চলবে না? চলবে না। বা এই বেনামাজি কাফের, এই যেহেতু বেনামাজি, বা তুই যেহেতু বেনামাজি সুতরাং তুই কাফের, এটা বলা যায় না। এটা হচ্ছে লানে মুআয়্যান।
ওলামায়ে কেরামগণ কত সতর্কতা অবলম্বন করেছে লানতের ক্ষেত্রে, কুফরির ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। আর আজকাল যদি সামান্য ফতোয়ার ইখতিলাফ হয়, লানত আর কাফের আর সেই ইসলামের দুশ্মন আর ধর্মশত্রু, আর কারণ তাদের রাজনৈতিক টার্গেটই অথবা কোনো ক্ষেত্রে যেহেতু বিরোধিতা করা হয়েছে সেই জন্য নাস্তিকদের সাথে ছবি দিয়ে দিল, বা ইসলামের কোনো দুশ্মনের সাথে ছবি দিয়ে দিল, দালাল বানিয়ে দিল। কথা বলছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পাপিষ্ট অসৎ লোকদের সম্পর্কে যারা বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে বলেছেন যে এই লানত দুইজনের একজনের ওপর যাবে, এই কুফরির ফতোয়া দুইজনের একজনের ওপর যাবে। যাকে কাফের বলছো, যার উপর লানত করছো, সে যদি ওটার যোগ্য না হয় তাহলে হারা আলী তোমার উপরে ফিরে আসবে, তুমি কাফের হয়ে যাবে, তোমার উপর লানত আসতে থাকবে। এখন নাও কি নিবে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের কথা তুলে ধরছেন। তৌহিদ হচ্ছে দ্বীনের মূল দাওয়াত, আল্লাহর একত্ব। দ্বীন ইসলামের মূল হচ্ছে তৌহিদ, আর বিশেষ করে তৌহিদুল ইবাদাহ, তৌহিদুল উলুহিয়াহ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে দ্বীনে ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য। সমস্ত নবী রসুলগণকে তৌহিদুল ইবাদার প্রতিষ্ঠার জন্য, দাওয়াত দেওয়ার জন্য বিশেষভাবে প্রেরণ করা হয়েছে। কারণ রুবুবিয়তের তৌহিদ কাফের মুশরিকদের মধ্যে ছিল। আস্তিক হলে, নাস্তিক নয়, আস্তিক মক্কার মুশরিকরাও আল্লাহকে রব বলে, রাজেক বলে, খালিক বলে মানত। কোরআনে কারীমের প্রমাণ রয়েছে। কিন্তু আল্লাহ যে সত্য মাবুদ আর দেবদেবীর উপাসনা করা যাবে না, এইটা মানত না। বোঝা গেছে না? হিন্দুরাও আল্লাহকে আসমানওয়ালা, ওপরওয়ালা মানে, কিন্তু পূজা পাঠ, আরাধনা, উপাসনা দেবদেবীর জন্য চলতে থাকে। তাহলে তৌহিদুল ইবাদাই অধিকাংশ মানব জাতি মুশরিক হয়েছে। আল্লাহকে রব স্রষ্টা হিসাবে আস্তিকরা, মুশরিকরা সবাই মেনেছে, একমাত্র নাস্তিক ছাড়া। আর নাস্তিক পৃথিবীতে সামান্য কয়টা, কারণ এটা হচ্ছে মানুষের প্রকৃতির খেলাফ। জি, নাস্তিকতা। তো তৌহিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তৌহিদুল ইবাদা মনে রাখবেন। এটাই হচ্ছে দ্বীন ইসলাম লক্ষ্য উদ্দেশ্য, আর এটি হচ্ছে আসল দ্বীন প্রতিষ্ঠার মূল বিষয়। দ্বীন প্রতিষ্ঠা যখন বলবেন, দ্বীন কায়েম করা, তার মানে মূল বিষয় হচ্ছে তার তৌহিদ, ওখান থেকে শুরু। আর ওটাই আসল টার্গেট। আর ওটা ঠিক রাখতে গিয়ে বাকি যে সব নেক আমল লাগবে আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, সেগুলি তার শাখা প্রশাখা। কিন্তু আসল হচ্ছে কি? তৌহিদুল ইবাদাহ, তৌহিদুল ইবাদাহ। জি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ, কি করো? আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর সমস্ত তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত মানে শুধু শাসক নয়, যে ভুল ব্যাখ্যা করে। তাগুত মানে আল্লাহ কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাজিন, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা হয়েছে আর সেটা সন্তুষ্ট হয়ে সেই উপাস্য ব্যক্তি বা মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিকই করছে, পায়ে গিয়ে সেজদা করছে আর পায়ে গিয়ে লুটিয়ে পড়ছে, আর সেটাকে সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছে যে আমার তো ভক্তি ভালোই চলছে, মজাই লাগছে। তাগুত। এই তাগুতের ব্যাখ্যা তো দেশে করা হয় না। শুধু অসৎ কাজ করলে, পাপ করলে, অথবা ইসলামের দণ্ডবিধান কায়েম না করলে তাগুত, এটাও তাগুতি বিধান। কিন্তু আপনি তাগুতকে সীমিত করে দিয়েছেন এই আপনার পলিটিক্যাল ক্ষেত্রে, আর আসল তাগুতকে ভুলে গেছেন। যেই ক্ষেত্রে সংশোধন করা অনেকটাই সহজ ছিল, সেখানে ক্ষমতার প্রয়োজন ছিল না, আপনি সেদিকটা একেবারে উপেক্ষা করেছেন, কারণ তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনাদের জ্ঞানের শোচনীয়তার কারণে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই জন্য রব্বুকুম বলেননি, ইলাহুকুম। রব মানে প্রতিপালনকারী, খালেক সৃষ্টিকর্তা, রাজেক রিজিক দাতা, এগুলি হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর কাজের ক্ষেত্রে তৌহিদ, রুবুবিয়াত, কিন্তু এটি হচ্ছে উলুহিয়াত, ইবাদাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য হচ্ছেন একমাত্র উপাস্য। তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, এক উপাস্য। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, বা আল্লাহ ছাড়া কোনো সত্যিকার উপাস্য। এই সত্যিকার কোত্থেকে আসলো? জনগণকে আরবি গ্রামার বুঝলে তো সহজে বোঝানো যেত।
আর আলেম সমাজ যারা ভুল বুঝেছে, যার ফলে ইসলামের ব্যাখ্যাই তাদের কাছে ভুল, শিরিক করতে আছে, শুধু নামাজ পড়ছে আর এদিকে মাজারে সেজদাও করছে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকও আছে। কারণ এই আলেম সমাজ আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। লা ইলাহা ইল্লাহু, লা নাফি জিনস আরবি গ্রামারে। এই লা নাফি জিনস আরবি গ্রামে একটা ইসিম চাই আর একটা খবর চাই। যেমন আব্দুল্লাহ বসে আছে, আব্দুল্লাহ হচ্ছে ইসম মুবতাদা, আর বসে আছে হতে ওর সম্পর্কে একটা সংবাদ দেওয়া হয়, যেটাকে আরবি গ্রামে খাবার বলা হয়। জি হ্যাঁ, ঠিক ওই রকমই এলাহ হচ্ছে ইসম, কিসের? লায়ের। এলাহ যখন ইসম হইল তো এর খবর কোথায়? এর খবর এখানে উজ্জ রয়েছে। এখন উজ্জটা কি হবে? কোরআনের দুটি আয়াত প্রমাণ করে, সূরা হজের আর সূরা লোকমানের। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল মিন দুনি হুয়াল বাতিল, এইভাবে আরেক জায়গায় রয়েছে। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হচ্ছেন সত্য। জি, লা ইলাহা হাক্কুন, লা ইলাহা ইল্লাহু বা লা ইলাহা ইল্লাল্লাহ আসলে কি ছিল? লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। হাক্কুন বলেন অথবা বিহাক্কিন বলেন, এই হাক্কুন বা বিহাক্কিন এটা হচ্ছে খবর, অর্থাৎ সত্য উপাস্য নেই। লা ইলাহা হাক্কুন মানে সত্য উপাস্য নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাহু তিনি ছাড়া। এটা হচ্ছে কথা সত্য, যে সত্য উপাস্য আল্লাহ ছাড়া কেউ নেই। আর যারা গুমরাহ হয়েছে, যে আলেম সমাজ, এই কালেমার ব্যাখ্যা করতে গিয়ে তারা হচ্ছে লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ, তারা কি করেছে? লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ। মওজুদুন মানে অস্তিত্ব নেই, মওজুদ মানে ওজুদ মানে অস্তিত্ব। লা ইলাহা মওজুদুন মানে আল্লাহ ছাড়া কোনো সত্য লাগায় না। তারা কি বলেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যের অস্তিত্ব নেই। তো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। উপাস্য কাকে বলে? যার উপাসনা করা হয়। কথাটি সত্য না মিথ্যা? হিন্দুদের উপাস্য নেই আল্লাহ ছাড়া? 33 কোটি দেবী দেবতা, গঙ্গা যমুনা সব কিছু, সাপ বিচ্ছু লিঙ্গ সব কিছুই তাদের উপাস্য, ঠিক কিনা? হ্যাঁ, গরু তাদের উপাস্য, জি হ্যাঁ, গোমাতা, হনুমান তাদের উপাস্য, বানর তাদের উপাস্য, সবকিছু তাদের উপাস্য। জি হ্যাঁ, বুদ্ধিস্টদের উপাস্য হচ্ছে বুদ্ধদেব, ইত্যাদি ইত্যাদি। তাহলে উপাস্য আছে না? নেই। কিন্তু এই উপাস্য হচ্ছে ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, হচ্ছে বাতিল উপাস্য, আর আল্লাহ হচ্ছেন হক উপাস্য। তো আপনি যদি মওজুদুন এখানে উজ্জ মানেন, তাহলে হবে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটি অবাস্তব। আল্লাহ ছাড়া উপাস্যতা আছে, বাতিলপন্থীদের বাতিল মাবুদ আছে, কিন্তু হক মাবুদ নেই। সেই জন্য এই অর্থটি যেসব আলেম সমাজরা করেছে, তারাই জাতিকে গুমরাহ করেছে, আর তারা নিজেরা গুমরাহ হয়েছে। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য। ভালো করে এই কালেমার অর্থ বুঝে নেন, কারণ এই কালেমার অর্থই বুঝলেন না। এই মন্ত্র নয় সংস্কৃত পাঠ করার মতো, হিন্দু ধর্ম নয় যে কালেমায় 5 কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বানাওয়াট 5 কালেমা পড়ে কাজ হবে না, একটি কালেমায় তাই ভাই, কিন্তু অর্থ বুঝে, তার দাবিটা বুঝে, তার বাস্তবায়ন করতে হবে, তাহলে মুসলিম হবেন, এবং তার বিপরীত বিষয়গুলি থেকে বেঁচে থাকতে হবে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। হুয়ার রহমানুর রাহিম, তিনি পরম করুণাময়, হ্যাঁ অতি দয়ালু। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। বলছেন রাসূলুল্লাহ ইসমুল্লাহিল আযম ফি হাতাইনিল আয়াতাইনি, আল্লাহর মহান নাম এই দুটি আয়াতে রয়েছে। কি আয়াতে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আয়াতে, যে আয়াতটি তাফসীর এখন করছি, আর আয়াতুল কুরসিতে রয়েছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে সূরা আল ইমরানের শুরুর আয়াত, দ্বিতীয় আয়াত। আর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাতেও রয়েছে। এক কথায় বলতে চাইছেন যে এখানে আর রহমান ও আর রাহিম এগুলো হচ্ছে আল্লাহর ইসমে আজম, মানে মহান নাম। ইসমে আজম মানে কি? মহান নাম। এইরকমই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, এগুলি হচ্ছে আল্লাহর মহান নাম, ইসমে আজম। জি, আয়াতুল কুরসিতে অথবা সূরা আল ইমরানের আয়াত নম্বর 2, তাতে ইসমে আজম মানে, এইটা বুঝতে গিয়ে আমার বেদাতের শিকার হয়েছে, গুমরাহির শিকার হয়েছে। ইসমে আজম মানে বেদাতি সমাজের ধারণা আছে যে ইসমে আজম খাস লোক ছাড়া কাউকে আল্লাহ জানাই না, আর যে ইসমে আজম জেনে নিল তার জন্য সব কাশফ হয়ে যাবে। আর শুধু কাশফি হবে না, সে আকাশে উড়ে তারকা হয়ে যেতে পারবে। কথা বোঝা গেছে?
তারপরে সারা পৃথিবী বিচরণ করবে, মাগরিব পড়লো মক্কায়, এশা পড়বে মদিনায়, কথা বলছে। আর তারপরে কিছুক্ষণের মধ্যে আবার বাইতুল মুকাদ্দাসে, আবার কিছুক্ষণে বাংলাদেশে। মক্কাতে আগুন লেগে গেছে আর এক বালতি পানি ছিটাচ্ছে, কথা বলছেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে। বলছে কীভাবে, মুরিদানরা বলছে কীভাবে পানি কেন ছিটালেন এরকম? আরে অবাক। বলছে আরে জানো না কাবা শরীফে আগুন লেগেছে, আমি সব দেখতে পাচ্ছি। এই যে ইসমে আজম সম্পর্কে গুমরাহি, এই গুমরাহি থেকে সতর্ক। ইসমে আজম মানে এমন কিছু নয়। ইসমে আজম মানে আল্লাহর মহান নাম, গুরুত্বপূর্ণ নাম, যেই নামগুলি পড়ে যদি আল্লাহ এগুলির ওসিলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। সুতরাং দোয়াতে রয়েছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, এইরকমই ইয়া রহমান ইরহামনা, হ্যাঁ ইয়া রহিম ইত্যাদি ইত্যাদি, এইভাবে দোয়া করি ইয়া আল্লাহ। বরং অনেক ওলামারা বলেছেন যে সবচেয়ে বেশি আল্লাহর যেই নামটি মানুষরা, মানব জাতি, আল্লাহর বান্দারা ব্যবহার করে সেটা কোন নাম? আল্লাহ। সুতরাং আল্লাহ হুম্মা এটাই হচ্ছে আল্লাহর ইসমে আজম, সবচেয়ে বড় নাম, সবচাইতে বড় নাম সেটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য অধিকাংশ দোয়াগুলি তো রয়েছে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা আরহামনি ইত্যাদি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা দি, অথবা রব্বানা দিয়ে রয়েছে। এই জন্য রবটাও আল্লাহর ইসমে আজম। দুয়া অধিকাংশ হয় রব দিয়ে পাবেন আর না হয় আল্লাহ দিয়ে পাবেন, আল্লাহুম্মা, আর না হইলে রব্বানা বা রব্বি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সত্যিকার মাবুদ, তার কোনো শরিক নেই। এর দলিল প্রমাণ আপনার মাথা থেকে পা পর্যন্ত যে শরীরটা রয়েছে এতেও আছে, হ্যাঁ, আল্লাহকে চেনার উপায়। আর আপনার দিগন্তেও আছে, চারিদিকে যা কিছু আছে তাতেও এর নিদর্শন আছে, জি, আলামত, লক্ষণ আছে, আল্লাহকে চেনার উপায় আছে। তো আয়াতে কাউনিয়া, সৃষ্টিগত নিদর্শন আল্লাহর দুই রকম। আল্লাহ একটি আয়াতে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, নিশ্চয়ই আমি মানব জাতিকে আমার নিদর্শনাবলী দেখিয়ে দেব। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, তাদের দিগন্তে, চারিদিকে যদি নজর দৌড়াই তাহলে আল্লাহকে অবশ্যই খুঁজে পাবে। এসব এমনিতে হয়ে যায়নি, প্রাকৃতিক নয়। জি হ্যাঁ, যদি প্রাকৃতিক হইতো তো আমিও বলবো যে এটা এখানে প্রাকৃতিক। মানবে নাস্তিক? হ্যাঁ, মানবে না। তো দিগন্তে আল্লাহকে চেনার অনেক মাধ্যম রয়েছে। অফিল আনফুসে, আর মানুষের ভিতরেও, এই বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমাদের চাইতে অনেক বেশি বুঝে যারা এই স্বাস্থ্যবিদ্যা সম্পর্কে জ্ঞান রাখে, হ্যাঁ, স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে, তাদের তো আল্লাহকে চেনা উচিত ছিল। তাদের শিক্ষায় যদি আল্লাহর জ্ঞান দেওয়া হইতো তাহলে তারা আমাদের চাইতে বেশি ইমানের দিক থেকে শক্তিশালী হইতো। কিন্তু দুঃখের বিষয় যে মেডিকেল সায়েন্সের লেখাপড়া করলেও আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে অধিকাংশ লোকেরা এত অসাধারণ কিছু দেহের ভিতরেই পড়াশোনা করে, চর্চা করে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে, কিন্তু আল্লাহকে খুঁজে পায় না। কারণ এই দিয়ে আল্লাহকে যে খুঁজতে হবে এই টার্গেট তাদের কাছে নেই। ব্যাস, ভালো একজন চিকিৎসক হইতে হবে আর ভালো ইনকাম করতে হবে ইত্যাদি, শিক্ষার টার্গেট এই হয়ে গেছে। কিন্তু শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যদি এই থাকতো যে এইসব দেখে এইসব কেমন করে হইল, কে করলেন তাকে খুঁজবো, তার সন্ধান লাগাবো, তাহলে আল্লাহকে খুঁজে তারা পেয়ে যেত। এখন আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বজগতে রয়েছে আল্লাহ বর্ণনা করছেন। এইসবের নিয়ন্ত্রণ, এসবের সৃষ্টি, এসবের ব্যবস্থাপনা, এসবের পরিচালনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন, যিনি এই বিশাল বিষয় বস্তু বা বিষয়গুলির পরিচালনা করেন, সৃষ্টি করেছেন, পরিচালনা করেন, ব্যবস্থা করেন, নিয়ন্ত্রণ করেন। তার নাম হচ্ছে আল্লাহ। তিনি হচ্ছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। জি, ওই আয়াতে যে উলুহিয়াতের কথা রয়েছে, উলুহিয়াতের দলিল হচ্ছে তৌহিদের রুবুবিয়াত। খুব সহজ ভাষায় আমি মানুষকে তৌহিদ বুঝাই, কারণ খুব কঠিন ভাষায় বুঝালে সাধারণ মানুষ বুঝবেন না, কিন্তু এমন সহজ ভাষায় বুঝাবার চেষ্টা করি যাতে একেবারে অশিক্ষিত মানুষ আল্লাহর তৌহিদটা বুঝতে পারে। যিনি আপনার জন্য সব কিছু করেছেন, সব কিছু আপনার জন্য করেছেন, তিনি আপনার কাছ থেকে কিছু পাওনা রাখেন না? জি হ্যাঁ,
চিন্তা করুন, আমাদের সব কিছু কে দিয়েছেন? হ্যাঁ, সৃষ্টি করেছেন কে? রিজিক দিচ্ছেন কে? হ্যাঁ, সুস্থতার মালিক কে? হ্যাঁ, যত নিয়ামত আমাদের কাছে রয়েছে সব কার? আমিন আল্লাহ। যখন সব কিছু দান করলেন আল্লাহ, তো আমাদের কাছে পাওনা আছে না আল্লাহর? কি পাওনা? যে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র সে আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সবকিছুই দিয়েছেন। আল্লাহ বলছেন এই 7টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বজগতে যা দেখছো, চারিদিকে দেখছো, এগুলি প্রমাণ করে যেগুলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। বলবে যে এই কাজগুলি আল্লাহ ছাড়া গৌস কুতুব করে, দুর্গা দরগাতে করে, বাবাতে আর মায়ে করে না? করে না। হিন্দুদের মায়ে আর মুসলিম মুশরিকদের বাবাতে করে। এগুলি কাজ করে? যে 7টি বিষয় আছে ভালো করে বুঝে নেন। যখন এরা করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, তো যেই আল্লাহ এইসব কাজ করেন সেই আল্লাহ হচ্ছেন এলাহুকুম এলাহু ওয়াহিদ, এক এলাহ, সুতরাং তারই ইবাদত করা। গুরুত্বপূর্ণ আয়াতে আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন, আয়াত নম্বর 164, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি বিষয় গণে নেবেন ভালো করে। নিশ্চয়ই আকাশসমূহ আর পৃথিবীর সৃষ্টিতে, আকাশ, 7 আকাশ, আর এই জমিনও 7 রয়েছে, যেমন সূরা তালাক ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এগুলোর সৃষ্টিতে একটি বিষয়। দ্বিতীয় বিষয় ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের বিবর্তনে। রাত আর দিনে যে পরিবর্তন বিভিন্ন দিক থেকে পরিবর্তন, যেগুলি আপনারা বুঝছেন। সময়ের স্বল্পতার জন্য শুধু ইঙ্গিত করি, রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে, এটা একটা পরিবর্তন। আরেকটা হচ্ছে রাতের কিছু অংশ কখনো দিনে ঢুকে যাচ্ছে, দিন বড় হয়ে যাচ্ছে, আবার দিনের অংশ এমনভাবে ঢুকে যাচ্ছে রাতের ভিতরে, যে রাত বড় হয়ে যাচ্ছে। কোথায়? রমজান মাসে 6টা 38-এ ইফতার করেছেন, মনে আছে? গত রমজানে 37-38 ইফতার করেছেন, আর এখন ইফতার কিছুদিন আগে 4:45 প্রায় ছিল, কাছাকাছি 4:45 নেমে এসেছিল করতে করতে, এখন আবার 5:02 চলে গেছে, আজকে 3 চলে গেছে না? জি হ্যাঁ, এক সময় আসবে দাম্মামে ফজর 2:30-এর সময় ফজর আজান হয়ে যাবে, আর এখন আজান হয় 5টার পরে। হ্যাঁ, ঠিক কিনা? চিন্তা করেন। জি, ইখতিলাফুল লাইল ওয়ান নাহার, ইখতিলাফুল লাইল ওয়ান নাহারের মধ্যে রয়েছে রাতের অন্ধকার আর দিনের আলো। কোথায় গেল এই আলো? এত অন্ধকার ছিল রাতে, অন্ধকার গেল কোথায়? ইখতিলাফুল লাইল ওয়ান নাহারের মধ্যে রয়েছে শীত আর গরম, কখনো গরমের দিন, কখনো ঠান্ডার দিন, কখনো গরমের রাত, কখনো শীতের রাত। জি, এগুলি হচ্ছে রাত দিনের আবর্তন বিবর্তন, ইত্যাদি ইত্যাদি। আরও কিছু রয়েছে যেগুলি যারা বিজ্ঞান বুঝে তাদের কাছ থেকে জানবেন। অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, আর সেই জলজাহাজগুলিতেই, ফুলক শব্দটি এক বচন হয়, বহু বচন হয় আরবি গ্রামারে। এটা যারা আরবি গ্রামার বোঝেন তাদের জন্য বললাম। ফুলকের জমাও ফুলক আর ওয়াহিদ ও ফুলক। অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, আর সেই সব জলজাহাজ, জলযান, সেটা জাহাজ হোক আর নৌকা হোক আর ডিঙি হোক, যাই হোক না কেন, সেই জলযান যেগুলি পানি পথে চলমান থাকে। বাহার মানে সাগর, কিন্তু সাগরেও চলে, নদীতেও চলে, আরও কিছুতে চলতে পারে, জলাশয়। এই যে চলাচল করে জলযানগুলি, বেমায়ান ফাউন নাস, এমন পণ্য সামগ্রী নিয়ে যেগুলি মানব জাতির জন্য উপকারী। এমনিতে আমরা পানিপথে সফর করি, গরজে না করি। পানিপথে যত পণ্য সামগ্রী সারা পৃথিবীর এক পার থেকে আরেক পারে, এক দেশ থেকে আরেক দেশে সহজভাবে পৌঁছানো যায়, অন্য কোনো মাধ্যমে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ কত বড় নিয়ামত! এটা কে করেছে যে পানিপথে এই ভাসছে, এত বিশাল বিশাল শিপ জাহাজগুলি ভাসছে, সুবহানাল্লাহ, আর এত সামান্য টন টন সামান্য ভাসছে। চিন্তা করেন আপনি। কয়টা হইল? 3টে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আর যা কিছু আকাশ থেকে মানে ওপর থেকে আল্লাহ বর্ষণ করেছেন পানি, অর্থাৎ বৃষ্টি। আল্লাহর আকাশ থেকে ওপর থেকে বৃষ্টি বর্ষণে এতেও রয়েছে, এটা 4 নম্বর বিষয়। আর এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে কি হয়? ফাআহিয়া বিহিল আরদা বাদা মৌতিহা, অতঃপর এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ এই পৃথিবীর জমিনের মাটির অনুর্বর হয়ে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, মানে আমরা বলি মরা মাটি, বলি না মাটি, মরা মাটি জীবিত হয়। জি, ওতে প্রাণ ফিরে আসে, ফসল উৎপাদনের যোগ্য হয়। অনুর্বর হয়ে গেছে, এই জন্য অনুর্বর শব্দটি
তার ভাব অর্থ বললাম। বাদা মৌতিহা মানে অনুর্বর হয়ে যাওয়ার পরে সেই জমিনকে আল্লাহ কি করেন? উর্বর শক্তি দান করেন, প্রাণ দান করেন, জান আসে সেই জমিতে। আর তখন চাষিদের, কৃষকদের একেবারে কাজের মৌসুম চলে আসে, রাত দিন মেহনত শুরু হয়ে যায়। আর তার মাধ্যমে আমাদের জন্য চাল ডাল খাদ্যদ্রব্য আসছে, না হইলে আসতেন এই বড় লোকই করে শহরে খেতে পেতেন না, যতই বড় শিক্ষিত হয়ে যান না কেন। জি, চিন্তা করুন এগুলি কত বড় আল্লাহর নিয়ামত। কয়টা হইল? 4টা। 5 নম্বর, ওয়াবাসসাফি হামিন করলে দাব্বা। আর এই সারা পৃথিবীতে আল্লাহ সব রকমের সর্বপ্রকারের জীবজন্তুকে ছড়িয়ে দিয়েছে, জলে স্থলে কত রকমের জীবজন্তু রয়েছে, সবগুলি আমাদের জন্য উপকারী, সবগুলি আমাদের জন্য উপকারী। আমরা জানি আর না জানি, অনেকগুলির ক্ষেত্রে জানি। গবাদি পশু আমাদের জন্য উপকারী, ঘোড়া আমাদের উপকারী, তাই না? হাতি আমাদের উপকারী, ইত্যাদি ইত্যাদি আমাদের উপকারী আমাদের জন্য। মাছ উপকারী রয়েছে, সাগরে নদী নালাতে কত যে প্রাণী রয়েছে যেগুলি আমাদের জন্য উপকারী। ওয়াবাসসাফি হামিন কুল্লি দাব্বা ও তাসরিফির রিয়াহে। কয়টা হইল? 5টা হয়েছে। 6 নম্বর, তাসরিফির রিয়াহে, এবং বাতাসের গতি পরিবর্তনে। সাররাফা ইয়াসার মানে পরিবর্তন করা। বাতাসের আল্লাহ গতি পরিবর্তন করেন, এতেও আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে। বাতাসের গতি পরিবর্তন, হঠাৎ করে বাতাস চলে আসলো। বিশেষ করে দাম্মামে যারা বসবাস করে, দ্রুত এখানে আবহাওয়া চেঞ্জ হয়। জানেন কি জানেন না? এইটা দেশে পাবেন না। দেশে ঠান্ডা শুরু হয়েছে, মদিনাও পাবেন না আপনি। আমি মদিনায় থেকেছি, আল কাসিমে থেকেছি, রিয়াদও পাবেন না। ঠান্ডা চলছে, 2-3 মাস ঠান্ডা চলছে, এই হয়তো দেশে এটা হয় না। পৌষ মাঘ মাস চলছে তো চলছে, ঠান্ডা চলছে, কিন্তু এখানে হঠাৎ করে গরমের অবস্থায় বাইরে বেরিয়ে এসছেন, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এমন ঠান্ডা পড়া শুরু হয়ে গেল। হচ্ছে না? অনেকে খেয়াল করেন না হয়তো। হঠাৎ করে শীতের কাপড় পরে এসছি, ঠান্ডা, আর বের হচ্ছে গরম, রাখা যায় না, কাপড় আর রাখা যায় না, কি করা যায়, তাই না? জি হ্যাঁ। ও তাসরিফির রিয়াহ, জি তাসরিফির রিয়াহ, জি বাতাসের গতি পরিবর্তন বিভিন্ন দিক থেকে। কখনো পূর্ব দিকের বাতাস, কখনো পশ্চিম দিক থেকে বাতাস, কখনো দক্ষিণে, কখনো উত্তরা, আর কখনো বাতাসের বেগ বেশি, কখনো বাতাস নেই, ইত্যাদি। জি হ্যাঁ, কখনো উপকারী বাতাস লাভজনক, কখনো অপকারী বাতাস, ঝড় তুফান। কোনো বাতাসে উপকার আছে, কোনো বাতাসে অপকার আছে, যেটা বিশেষজ্ঞরাই বুঝে। অত তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখির বাইনাস সামাই ওয়াল আরদ। কয়টা হইল? 6টা হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে ওয়াস সাহাবিল মুসাখখির বাইনাস সামাই ওয়াল আরদ। আর আকাশ আর এই পৃথিবীর মাঝে যে নিয়ন্ত্রিত মেঘমালা রয়েছে বা মেঘপুঞ্জ রয়েছে, তাতেও এই যে মেঘ দেখছেন আকাশে, এতেও আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে। এই 7টি বিষয় উল্লেখ করার পরে বলছেন লা আয়াতিন, নিশ্চয়ই অনেক নিদর্শন রয়েছে, নিশ্চয়ই নিদর্শনাবলী রয়েছে, আল্লাহকে চেনার মাধ্যম উপায় রয়েছে। কিন্তু কারা এগুলি দ্বারা উপকৃত হবে? লিকাউমিন ইয়াকিলুন, যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বিবেক সম্পন্ন ব্যক্তি, যারা নিজের আকল বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে যে এগুলি কি মানুষের পক্ষে সম্ভব। যারা দেবদেবীর পূজা করছে তাদেরকে চিন্তা করতে বলছি। যারা ওই মৃত মানুষের কবর মাজারে ধর্ণা দিচ্ছে যে ওদের কাছেই সব কিছু পাবো, তাদেরকে বলছি এই 7টি কাজের কোন কাজটি আপনার জিলানি করে, চিস্তি করে, আটরসি করে, আর শাহজালাল করে, শাহপুরাণ করে, কে করে বলেন দেখি? সুবহানাল্লাহ। চিনতে পারছেন আল্লাহকে? হে নাস্তিকরা, তোমরা তো সব কিছুর মোকাবেলা করবে, তো এগুলি কে করে তোমাদের? এগুলি কে করে? চিন্তা করো একটু। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন। দলিল প্রমাণ আল্লাহ পেশ করে দিলেন যে এই কাজগুলি যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। সুতরাং তোমরা সফল কখন? যখন তোমরা নিজেদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত করে ধন্য করতে পারবে। আল্লাহর যে যত বেশি ইবাদত বন্দেগী করতে পারে সে তত বেশি সাকসেস। এই জন্য আম্বিয়া রসুলগণ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল, যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন পুরোপুরি তারা আগে বাস্তবায়ন করেছেন আর জাতিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল যেন দিনকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আল্লাহকে চেনার তৌফিক দান করেন।
আল্লাহ বলছেন এর পরেও কিছু বক্র অন্তরওয়ালা লোক আছে, হ্যাঁ, অসৎ প্রকৃতির লোক আছে, তারা আল্লাহকে না ভালোবেসে, আল্লাহকে উপাস্য না মেনে অন্যকে উপাস্য সাব্যস্ত করবে, অন্য কেউ দরগা দুর্গাতে ধর্ণা দেবে, আর তাদেরকে এমন ভালোবাসবে যেই ভালোবাসা আল্লাহকে দেওয়া তাদের জন্য আবশ্যক ছিল। এই বদ স্বভাব মানব জাতির থেকেই যাবে। অধিকাংশ লোকের বলছেন অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আর মানব জাতির মধ্যে কত এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহর শরীক বা সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করে। আন্দাদান নেদ্দুনের বহুবচন, মানে সমতুল্য সমকক্ষ, আল্লাহর সমকক্ষ। আল্লাহর কাজ আল্লাহর সমকক্ষ মানে এটা নয় যে আল্লাহর মতো এরকম বড় মনে করে, হ্যাঁ, মাজারওয়ালারা আল্লাহর মতো বড় মনে করে না। আল্লাহ যারা দুর্গা পূজা করে তারা আল্লাহর সমকক্ষ ওই দিক থেকে করে না যে এরাও আল্লাহর মতো, হ্যাঁ, আল্লাহকে স্রষ্টা মনে করে, কিন্তু মনে করে যে আল্লাহ তার ক্ষমতাগুলি ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, দফতর ভাগ করে দিয়ে দিয়েছেন। বোঝা গেছে না? এইটাই হলো সমকক্ষ। আল্লাহর কাজগুলি কাউকে দিয়ে দেওয়া বা আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া। আল্লাহর কাজ দিয়ে দেওয়া হচ্ছে তৌহিদের রুবুবিয়তে শিরক, আর আল্লাহর হক দিয়ে দেওয়া মানে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য খাস করা উচিত ছিল, সেজদা একমাত্র আল্লাহকে করা ফরজ ছিল, দোয়া একমাত্র আল্লাহর কাছে করা উচিত ছিল, জবাই একমাত্র আল্লাহর জন্য করা উচিত ফরজ ছিল, নজর মান্নত করা একমাত্র আল্লাহর জন্য ফরজ ছিল। তারা এগুলি দরগায় গিয়ে করে, মাজারে করে। এটাই হচ্ছে সমকক্ষ সমতুল্য। নিদ্দুন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। সবচেয়ে বড় গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। জবাবে কি বলেছিলেন? আল্লাহর সাথে তোমরা নিদ শরীক সমতুল্য সমকক্ষ সাব্যস্ত করবে, অথচ আল্লাহ সৃষ্টি করলে, এরা তো সৃষ্টি করে না, তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে অন্যদেরকে ইউহিব্বুনাহুম, এবং তাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসা? কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে, বরং আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। এ মুশরিকরা আল্লাহর চাইতে বেশি গায়রুল্লাহকে ভালোবাসে। এর প্রমাণ যদি দেখতে হয়, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহকে যদি কেউ গালি দেয় তার বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেই, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে বলে তাদেরকে আরো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তাদের আল্লাহর বিরুদ্ধে বললে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। কিন্তু কোন দেবদেবীর যদি মানহানি করে দেয়, ইসলামে হারাম সেটাও, কিন্তু কেউ যদি মানহানি করে দেয়, মানহানিও করলো না, শুধু বললো যে দেবদেবীর পূজা করা শিরক, কবর মাজারে সেজদা করা শিরক, দেখেন কত বড় দুশ্মন হয়ে যায়। জি, নাস্তিকের অত বড় দুশ্মন না, নাস্তিকের অত বড় ফতোয়া লাগায় না, যত ফতোয়া লাগায় যারা তাদেরকে মাজারে গিয়ে শিরক করতে নিষেধ করে, মান্নত করতে নিষেধ করে, খাসমে জবাই করতে নিষেধ করে, বিদআত থেকে নিষেধ করে, এদের দুশ্মনী বেশি, রাত দিন দুশ্মনী তাদের লেগে আছে তাদের মধ্যে। জি, তাদেরকে ভালোবাসা আল্লাহর মতো ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার মুমিন তারা তাদের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। জি হ্যাঁ, সুতরাং হে মুমিন, তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহর ভালোবাসার বাস্তবায়ন হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে পূর্ণতার সাথে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা অতি ভক্তি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ হচ্ছে তার ইত্তেবা, অনুসরণ। তার আদর্শ ছাড়া আমি কিছু বুঝি না, তার পক্ষে দলিল ছাড়া আমি বিনা দলিল অন্ধভাবে চলি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন সাহাবী ইল্লাল্লাহর জিকির করেছেন, আল্লাহর জিকির করেছেন? হ্যাঁ, অপব্যাখ্যা করলে হবে? প্রমাণ দেন যে একজন সাহাবী, বেশি লাগবেন, একজন সাহাবী ইল্লাল্লাহর জিকির করতেন, তারপরে হেবেদাতে মৌলভী সাহেব আপনি তারপরে জায়েজ করেন যে একজন সাহাবী যেহেতু আমাদের আদর্শ আছে, তিনি নবী থেকে শিখেছেন, সুতরাং আমরাও ইল্লাল্লাহর জিকির করছি। প্রমাণ নাই, তারপরেও জাতিকে গোমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ হচ্ছে যে নবী ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ যেইভাবে জিকির আছে, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাকে ভাগ করে দিল। ওটা কি করে দিল? ভাগ করে দিল। বক্তা সাহেব নাস্তিকদের জিকির করেছে লা ইলাহা, কি এলাহ নেই, লা ইলাহা মানে কি এলাহ নেই, কার্ল মার্কসী জিকির। জি হ্যাঁ, হ্যাঁ, কমিউনিস্টের জিকির। আর এদেরকেও আর এক কুফরি জিকির লাগিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে হ্যাঁ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ব্যতীত অন্য কিছু চাই। আল্লাহ ব্যতীত মানে কি? শ্রোতারা বলছে আল্লাহ চাই না, আল্লাহ ব্যতীত। যদিও বলি এইটা ব্যতীত, ধরেন আপনাকে এইটা পেশ করছি, না এইটা ব্যতীত মানে আমাকে জুস দিলে চলবে, পানি চলবে না।
ঠিক কিনা? তাহলে কি বুঝায় এটার অর্থ? এটার অর্থ কি এটা বুঝায় না আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ, ওরা আবার পুরাটা বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, কি বলছে? ইল্লাল্লাহ, ওখান থেকে শুরু করেছে। বক্তা বললো লা ইলাহা কালমার্সি কালেমা, এই দিক দিয়ে কুফরি করলো, আর জনগণ বলছে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কিছু চাই, অন্য কিছু চাই, গোস কুতুব চাই। আউযু বিল্লাহ, এই কুফরি জিকিরে মাতিয়ে দিয়েছে। আপনাদেরকে বোঝার চেষ্টা করুন, আল্লাহ যেন হেফাজত করেন। আফজালু জিকির, উত্তম জিকির ছিল পারফেক্ট পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওটাকে উল্টা করেও না, আর এক মুরব্বী আবার শিখাচ্ছে যে এই জিকির তো দুনিয়ার সবাই করে, তোমাদের একটা খাস জিকির শিখাচ্ছি, সেটা হচ্ছে ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে এমন অসাধারণ ক্ষমতা শরীয়ত রচনার দিলেন আল্লাহ, যে বলছেন না না এই কলমা এতদিন চলেছে, এখন খাস আমার মুরিদানরা ইল্লাল্লাহ লা ইলাহা, আগে ইল্লাল্লাহ বলো পরে লা ইলাহা বলো, দিয়ে নাস্তিকদের কলমাতে গিয়ে থামো। কথা বোঝা গেছে? জি, ইল্লাল্লাহ লা ইলাহা। কত গুমরাহি চিন্তা করে না, সবটাই ঠিক। আর আমাদের দেশে কিছু হুজুর আছে, আরে আলেম ওলমারাই না বলেছে, এত বড় হুজুরে যখন বলেছে এইটাও ঠিক ওইটাও ঠিক, আরে এত বাড়াবাড়ি করতে নেই। বাড়াবাড়ি করছি নাকি? আপনাদেরকে হকটা শিখাচ্ছি, এটা কোন বাড়াবাড়ির কথা হইলো? আপনারা যদি ভুলটা শিখাইতে পারে ওটা বাড়াবাড়ি না হয়। আসলে যেটা বাড়াবাড়ি জুলম, আপনি আল্লাহর হকে জুলুম করছেন, তো আমি যেটা হকটা বলছি সেটা আবার বাড়াবাড়ি করতে হইলো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আল্লাহর দলিল ছাড়া, প্রমাণ ছাড়া তারা চলতে চায় না, আল্লাহর ইবাদত ছাড়া একটু অন্যদিকে ঝুঁকতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ ছাড়া অন্ধ আর কারো অনুসরণ বিনা দলিল করতে চায় না। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তারপরে আল্লাহ বলছেন যে জালেমদের যখন জুলমের কুপরিণাম প্রত্যক্ষ করবে তখন যে আক্ষেপ হবে, এটা যদি তার আগেই বুঝে নিত। বলছেন ইয়ারা মানে এখানে বুঝা, ইয়ারা মানে চোখ দিয়েও দেখা হয়, ইয়ারা দেখা, আর অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয়। যেমন আলাম তারা কাইফা ফালা, হ্যাঁ তুমি কি দেখো নি যে হস্তি বাহিনীকে আল্লাহ কি করেছেন? হস্তি বাহিনীকে আমরা দেখেছি নাকি? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেননি, দেখেছেন? হস্তি বাহিনীর বছর জন্ম হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখেননি যে হস্তি বাহিনীকে কীভাবে আল্লাহ ধ্বংস করলো ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর দিয়ে। কিন্তু আল্লাহ বলছেন হে নবী তুমি কি দেখো নি হস্তি বাহিনীকে, আবরাহার সেনাবাহিনীকে? তো এই দেখা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, মানে চিন্তা ভাবনা করে দেখা, বুঝে দেখো ঘটনাটা যে আল্লাহ কী করতে পারেন না। জি, কোনো সেনাবাহিনী লাগেনি, ছোট ছোট পাখি, আর পাখির ঠোঁটে আর ওই পায়ে ছোট ছোট কঙ্কর দিয়ে তাদেরকে একবারে কাসফিম মাকুল, ভক্ষিত ভূষায় পরিণত করে। আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। যদি জালেমরা বুঝতো, ইয ইয়ারাউনাল আযাব, যেমন তারা বুঝবে বা দেখবে, বা যখন তারা ইজ মানে যখন তারা দেখবে আযাবকে প্রত্যক্ষ করবে, এই বিষয়টি যদি জালেমরা আগেই বুঝে নিত, আযাব দেখার আগেই বুঝে নিত, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। এ কথা উজ্জ্ব আছে এখানে, লাকানা খাইরান লাহুম, হ্যাঁ সেটা তাদের জন্য কল্যাণকর হইতো। আযাবের মুখোমুখি হওয়ার পরে বুঝে কি লাভ হবে? মানুষ মারা যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম, তো লাভ হবে? কোনো লাভ হবে না। ফেরাউনের লাভ হয়নি, তখন তো সবাই বুঝে লাভ হবে না। তারপরে হাসর মাঠে গিয়ে লাভ হবে, কবরে মুনকার নাকিরের সামনাসামনি হয়ে লাভ হবে না? এখনই লাভবান হইতে হবে। তো আল্লাহ বলছেন জালেমরা, যে কোনো জালেম, মুশরিক জালেম হোক, আর মানুষের জুলুমকারী হোক, আর নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে জুলুমকারী হোক, জুলুম হচ্ছে 3 রকমের। জালেমরা যদি বুঝতো যে বিষয়টি আযাব দেখার পরে তারা বুঝবে, তাহলে কতই না ভালো হইতো। এইখানেই বুঝে নিলে মানুষের সংশোধন হয়ে যেত। যারা শিরক বিদআত করছে তারা যদি বুঝে নিত এখনই, তাহলে সংশোধন হয়ে যেত, কতই না ভালো হইতো। যারা নামাজ পড়ছে না তারা যদি এখনই বুঝে নিত আযাবের সম্মুখীন হওয়ার আগে, তো কতই না ভালো হইতো। যারা হারাম খাচ্ছে, হারাম জীবনযাপন করছে, তারা যদি এখনই বুঝে নিত যে আযাব দেখার পরে বুঝবে, তো কতই না ভালো হইতো। আল্লাহ বলছেন কি বুঝে দেখবে, এই যে ইয়ারাউনাল আযাব, আযাব যখন দেখবে তখন বুঝবে আরে এই আযাবকে দূরে সরাবার ক্ষমতা তার কারণেই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তখন নিশ্চিত হবে যে সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি একমাত্র আল্লাহর হাতে। ও আন্নাল্লাহ শাদীদুল আযাব, এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা, এই কথা জানতে পারবে। তখন কিন্তু সংশোধনের সুযোগ থাকবে না।
এখন আল্লাহকে দেখতে পাই না, আখেরাত দেখতে পাই না। আখেরাত দেখতে পাই না। কেন দেখতে পাই না? আমাদের চোখের সামনে পর্দা পড়ে আছে। পর্দা, এই পর্দাটা বোঝানোর জন্য বলছি, বেশি কিছু লাগবে না এই পর্দা ফেলার জন্য। এই যে চোখের গ্লাসটা আছে না, গ্লাসের চাতে ছোট্ট একটা কয়েন্স আনে যদি চোখের উপরে রেখে দেন, একটা কয়েন্স যদি হাতে থাকে তো দেন, এইখানে করে দুটো কয়েন্স এখানে দুটো চোখের উপরে যদি দিয়ে দেন, আমাকে দেখতে পাবেন? আশেপাশে কিছু দেখতে পাবেন? একটা মাত্র একটা টাকা কারেন্সি যদি চোখের উপরে রেখে দেন, তাহলে আর কিছুই দেখতে পাচ্ছেন না। তাহলে কিছুই দেখতে পাচ্ছেন না। তাহলে এই যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আসক্তি, বিশাল আসক্তি আমাদের সামনে শয়তান নিয়ে এসে এমন করে চোখের সামনে রেখে দিয়েছে, আখেরাতের কিচ্ছু নজরে আসে না। হ্যাঁ, অদৃশ্যের কিচ্ছু নজরে আসে না, উপলব্ধি করি না। ওই সব কথা হুজুরদের কথা, ওইসব আরে ওই সব মোল্লাদের কথা, আখেরাত পরকাল, জান্নাত জাহান্নাম আর আল্লাহ ধরবেন, ওই সব কথা তাদের। জি হ্যাঁ, পর্দা পড়ে আছে চোখের সামনে। ছোট্ট একটা পর্দাতে কিছু যেমন দেখতে পান না, ঠিক তেমনই তাদের সামনে যে কত বিশাল পর্দা পড়ে আছে দুনিয়ার, যার ফলে তারা আখেরাত দেখতে পাচ্ছেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বিষয় বলছেন, সেটা হচ্ছে যারা অনশ্রিত, মানে যাদের ভক্তি করা হয়েছে, অন্ধ অনুকরণ করা হয়েছে, আর যারা অন্ধ ভক্তি করেছে, এই দুই দলের কথা আল্লাহ বর্ণনা করছেন। কিয়ামতের দিনে বিচার দিবসে দুই দল হাজির হবে। যারা বড় বড় জাহাজের আশা দিয়েছে আর তারপরে আপনাদের পকেট মেরেছে, হ্যাঁ, তারাও হাজির হবে। আর তার সাথে সাথে হাজির হবেন যারা পকেট খালি করেছেন জান্নাত পাওয়ার আশায়, যে হুজুর কিবলাকে রাজি রাখলে আমাকে ছেড়ে যাবেন না। তো এই দুই দল হাজির হবে। আর দৃশ্যটা কেমন হবে দেখেন, আল্লাহ বলছেন ইজতাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়ারাউল আযাব। সেখানে গিয়ে বলবে যে আপনারা তো বলেছিলেন আমাদেরকে যে বড় বড় জাহাজ আসো, কই আপনাদের জাহাজ? খুঁজে যে পাচ্ছি না। আসার পরে নিয়ে আসেন জাহাজ, এখন যে ডুবছি আমরা ঘামে। আপনারা যে বলেছেন যে বাবা গো আপনাদেরকে ছেড়ে একা যাব না, তো কই আমাদেরকে যে এরকম ছেড়ে দিয়ে কোথায় আপনারা? আমাদের খোঁজ খবর নিচ্ছেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউকাল্লিমু ইয়াওমাইযিন ইল্লা রাসূল। হাসরের মাঠে বিচার দিবসে কিয়ামতের দিনে রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না। রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। একটু পরোয়া নেই, আর আমাদের শিক্ষাও নেই, দীক্ষাও নেই। আর জাতিকে এই পকেট মাররা কিভাবে গুমরাহ করে রেখেছে, যে কিভাবে গুমরাহ করে রেখেছে, যে এরা আপনাদেরকে উদ্ধার করবে, এরা আপনাদের মুশকিল আসান করবে, এরা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন যে সেই দিন যখন বলবে ওদেরকে যে আমাদেরকে উদ্ধার করেন, বলেছেন যে আমরা উদ্ধার করবেন আমাদেরকে, তখন তারা বলবে যে কে বলছে? বলেছি। মিথ্যা কথা বলছো তুমি, যাও, কোনো সম্পর্ক নেই, চিনি না তোমাকে, চিনি না তোমাদেরকে। অস্বীকার করে আল্লাহ বলছে ইজতাবাররা আল্লাযিনা তুবিউ, যারা অনশ্রিত, যাদের অন্ধ ভক্তি করা হয়েছে, অন্ধ পূজা করা হয়েছে, অন্ধভাবে মানা হয়েছে, বলে দিয়েছে জাহাজ। এই জাহাজওয়ালারাকে বলছি, আর এই মাহফিলে যারা যান তাদেরকে বলছি, একদিনও আপনাদের মগজে চিন্তা হয় না জাহাজের হাদিসটা একটু খুঁজি। ওই যে এত বড় বড় যখন জাহাজই হবে হুজুর কিবলাদের, পীর সাহেবদের, তো জাহাজের একটা হাদিস আমি খুঁজি যে কোন কিতাবে আছে। একবারও একটু হুঁসদিশা হয় না, না এমন বন্ধ করে রেখেছেন, না না এই কথা জিজ্ঞাসা করাও বেয়াদবি হয়ে যাবে। সমস্যাটা এইটা, জি, জিজ্ঞাসা করাও চরম বেয়াদবি হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবেন, ছারকার হয়ে যাবেন, একেবারে হিন্দু ধর্মের মতো। যদি শূদ্র নিচু জাত যদি বেদ ছুঁয়া নেই তো পুড়ে ছারখার হয়ে যাবে, ওই রকম ব্যাপার স্যাপার আছে। যখন সম্পর্ক ছিন্নের ঘোষণা করবে, ইজতাবাররা আল্লাযিনা, কারা? আল্লাযিনা তুবিউ, ওই সব লোকেরা যাদের অন্ধ অনুসরণ করা হয়েছে, অর্থাৎ যারা পীরেরা বড় বড় আশা দিয়ে রেখেছে, তারা সম্পর্ক ছিন্নের ঘোষণা করবে। কাদের থেকে? আমাদের থেকে না, আমাদের সম্পর্কের দরকার নেই ওদের সাথে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকলেই যথেষ্ট। বোঝা গেছে? তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক অন্তরের আর ইবাদত বন্দেগীর থাকলে হলো, সুসম্পর্ক থাকলেই হইল। তার থেকে মিনাল্লাযিনা তাবাউ, ওই সব লোকদের থেকে, জনগণ থেকে, মুরিদান থেকে, যারা অন্ধ অনুসরণ করেছে, অন্ধভাবে তাদের কথা মেনে নিয়েছে, সম্পর্ক ছেদের ঘোষণা করবে। না তোমাদেরকে চেনে না, কে বলছে জাহাজের কথা বলেছি? কোথায় তোমার কাছে প্রমাণ আছে?
সেখানে তার কোনো সার্টিফিকেট থাকবে না যে নিয়ে গেছে লিখিত করে, আর এই মোবাইলও থাকবে না যে রেকর্ড করে নিয়েছেন। এই জাহাজের কাহিনী যে আজকাল ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে, ওইটা যদি থাকতো তো কাজ দিত হাসরের মাঠে, কাজ দিত না? এই মোবাইলটা যদি রাখতে পারেন হাসরের মাঠে আর রেকর্ড করে, তাহলে কিন্তু কাজে আসবে। যে এই তো আপনার আওয়াজে বলেছেন যে আমাদের বড় বড় হুজুরে কিবলারা বড় বড় জাহাজ নিয়ে আসবে, এটা থাকলে কাজ হবে। আমি বলছি মুরিদানদেরকে যদি রাখতে পারেন তাহলে খুব মুরিদ হয়ে থাকেন, সেই দিন কিন্তু ফাঁসাইতে পারবেন ওদেরকে। জি, না হলে ওরা অস্বীকার করবে, তাবাররা, জি, বারাতে ঘোষণা করবে, কোনো সম্পর্ক নেই, এসব কথা বলেনি, মিথ্যা কথা বলছো তোমরা। ওরা আউল আজাব, তখন সামনে আজাব প্রত্যক্ষ করবে, দেখবে। ও তাকাত্তাত বেহুমুল আসবাব, আর সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সমস্ত রকমের সম্পর্ক কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। একমাত্র তাকওয়ার সম্পর্ক, আল্লাহ ভীরুতার সম্পর্ক, ঈমানের সম্পর্ক থাকবে, আর কোনো সম্পর্ক থাকবে না। ওয়াকালাল্লাযিনা তাবাউ, তখন ওই লোকেরা বলবে যারা অন্ধ অনুসারী ছিল, লাউ আন্না লানা কাররাতান, আমরা যদি একবার ফিরে যেত, কাররাতান মানে রাজাতান, পৃথিবীতে ফিরে যেতে পেতাম, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আর এরাও যদি দুনিয়ায় ফিরে যেত তাদের থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করতাম, যেমন আজকে এরা সম্পর্ক ছেদের ঘোষণা করে দিল যে আমরা তোমাদেরকে চিনি না। আজকে যেমন অস্বীকার করলো, একবার যদি পেয়ে যাই না দুনিয়াতে, আল্লাহ যদি ফিরিয়ে দেন এদেরকে আর আমাদেরকে, তাহলে দেখবো এদেরকে, কিন্তু আল্লাহকে আর ফিরাবেন না। কাল্লা, আল্লাহ বলছেন কোশ্চিন কালো না, আর ফিরানো হবে না, কোনো সংশোধনের সুযোগ নেই। ফানাতাবাররাউ মিনহুম, তাদের থেকে সম্পর্ক ছেদ করবো, কামা তাবাররাউ মিন্না, যেমন আমাদের থেকে আজকে হাসর মাঠে সম্পর্ক ছিন্ন করলো। কাযালিকা ইউরিহিমুল্লাহ আমালাহুম হাসারাতিন আলাইহিম, এইরকমই তাদের কার্যক্রমগুলি দুনিয়ার যে ছিল সেগুলি তাদের সামনে আক্ষেপ হয়ে দাঁড়াবে, পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে। বড় আক্ষেপ করবে, হাই আফসোস করে, হাই কি করেছি। হাসারাতিন আলাইহিম ওমা হুম বিখারিজিনা মিনান নার, আর সেই দিন জাহান্নামের আগুন থেকে বের হইতে পারবে না। যারা বড় শিরক করে, বড় কুফরি করে, ইসলাম ভঙ্গ করে মারা গেছে, অন্ধ অনুকরণ করে, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না কখনো। আর যারা তাদের ইসলাম হয়তো টিকেছে কিন্তু বিদাত করে গেছে, তারা প্রথম মাহম বেখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে প্রথমখানে বের হতে পারবে, মানে জাহান্নামে যেতে হবে, আর তারপরে পানিশমেন্ট পেয়ে, সাজা খেটে তারপরে তখন বের হবে। কিন্তু এইসব আকীদায় বড় বড় শিরক রয়েছে, যার ফলে জাহান্নাম থেকে বের হওয়া অত সহজ বিষয় নয়। যেটা হয়তো ভাবছেন যে অনেক নামাজ পড়েছিল, কিন্তু নামাজ তো নষ্ট করে ফেলেছে। লাইন আশরাকতা লাই হাবাতান নাম, শিরক করে সমস্ত আমল বরবাদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হালাল পাক পবিত্র বস্তু খেতে বলছেন, যা আল্লাহ হালাল করেছেন খাও, হালালকে হারাম মনে করিও না। পক্ষান্তরে মুশরিকরা অনেক হালালকে তারা হারাম করে নিয়েছে তাদের ওপর। যেমন হিন্দুরা দেবদেবীর নামে যেসব ষাঁড় ছাড়ে, সেগুলোকে কি করে? গোস্ত খাওয়া হারাম। শুধু তাই নয়, গোমাতা তাদের হারাম, দেবী হয়ে গেছে, দেবতা হয়ে গেছে। সুতরাং গরু খাওয়া কি অপরাধ, আর মুসলিম খেলে সবচেয়ে বড় অপরাধ। তবে হিন্দু যদি বড় বড় বিজনেস করে, গরুর বিজনেস, ইন্ডিয়াতে বড় বড় কোম্পানি গরুর গোস্তের রয়েছে, সব হিন্দুদের হাতে, তাহলে আবার অসুবিধা নেই, কারণ পয়সাটা হিন্দুর ঘরেই যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে অবস্থাটা এখন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল রয়েছে আর পাক পবিত্র রয়েছে তোমরা খাও, তাতে দ্বিধাগ্রস্ত হইও না, বা এটা খাবো না, ওইটা খাবো না, এটা হারাম, ওইটা হারাম, এই অধিকার নেই। যেমন হারামকে হালাল করার অধিকার নেই কাবিরা গুনহা, তেমনি কোনো হালাল বস্তুকে আপনি নিজে থেকে হারাম করে নেবেন অথচ আল্লাহ হারাম করেন, এটা আপনার জন্য জায়েজ নাই। আপনার রুচি হয় না, খেয়েন না। জরুরি নয় যে হালাল জিনিস খেতে হবে, সারা জীবন ভাত খেয়েন না, অসুবিধা আছে, কিন্তু জন্য না ভাত খাওয়া হারাম, চলবে? কাবিরা গুনাহ। যেমন মদ খাওয়া যদি কেউ হালাল বলে যত বড় কাবিরা গুনাহ, শরীর গোস্ত খাওয়া হালাল কেউ যদি বলে যত বড় কাবিরা গুনাহ, তেমনি কেউ যদি বলে গরুর গোস্ত খাওয়া হারাম, তাহলে কাবিরা গুনাহ। এটা অনেকে বুঝে না, কারণ হালাল হারামের এখতিয়ার কার? আল্লাহর। আল্লাহ যে আল হালাল মা আহাল্লাল্লাহু ফি কিতাবি ওয়াল হারাম মা হারামাল্লাহু ফি কিতাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হালাল ওইটা যেটা আল্লাহ তার কিতাব বিধানে হালাল করেছেন, হারাম ওটা যেটা আল্লাহ তার বিধানে হারাম করেছেন। তোমরা হালাল এবং পাক পবিত্র খাও। হালাল আর কি খেতে হবে? তয়্যিব, পাক পবিত্র খেতে হবে। আর তয়্যিবের বিপরীত কি?
হালালের বিপরীত হারাম, তাহলে হারাম খাওয়া যাবে না। তৈয়বের বিপরীত হচ্ছে খাবিস, খাবিস, বোঝা গেছে। আর তৈয়বাদ বহু বচন, ওর বিপরীত হচ্ছে খাবায়েস। এই যে ধূমপান, তামাক, হ্যাঁ, জর্দা আর বিড়ি সিগারেট, এইটা দুইয়ের এক, হয় তৈয়বাদ ভাতের মতো, রুটির মতো, আর ডালের মতো, সবজির মতো, আর না হলে সেটা হচ্ছে খাবায়েস। আপনাকে কেমন লাগে? হ্যাঁ, সন্দেহ আছে খাবায়েস হইতে? খবিস নোংরা হইতে সন্দেহ আছে? হ্যাঁ, এখানে খান তো কেউ, বেনামাজিও খাবেন না যে এখানে ধরিয়ে দেবো সিগারেট, পারবেন? পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি খাবায়েস নোংরা মুখে নিয়েছেন, ভালো মানুষ দেখলে তাড়াতাড়ি ফেলে দিচ্ছেন, আপনি বাপ মার সামনে খাচ্ছেন না আপনি। হ্যাঁ, জি হ্যাঁ, মসজিদে এক তো নামাজ পড়ে না, যদি বলা হয় মসজিদে তুই খাতো একটা বিড়ি, খাতো একটা সিগারেট, খাতো, পারবেন? পারবেন না, খেতে পারবেন না। অথচ দিনে হয়তো 2-3 প্যাকেট সিগারেট লাগছে, কিন্তু মসজিদে খেতে পারবো না। শ্বশুরের সামনে বলছেন না ওইটা পারবো না, শ্বশুর যে কিবলা, শ্বশুর কিবলা, জি শ্বশুর কিবলা, জি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে হারাম খাওয়া হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, শয়তানের কদমে কদম রাখা। এইরকমই নোংরা বস্তু খাওয়া, নোংরা বস্তুর ব্যবহার আর নোংরামি করা, এটিও হচ্ছে শয়তানের পেছনে পেছনে চলা, শয়তানের কুমন্ত্রণা শিকার হওয়া। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান তোমাদেরকে অন্যায়ের বা মন্দের, সু মানে মন্দ, মন্দ কথা কাজের মানে পাপের, যে কোনো পাপকে এখানে সু বলা হয়েছে। মন্দ কথা কাজের কি করে? নির্দেশ দেয়, মানে প্ররোচিত করে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে। শয়তানের হুকুম করা মানে কি? শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, ভিতরে ওয়াসওয়াসা হয়, আপনার ভিতরটা চাইছে যে এই পাপগুলি করি, এই অন্যায় কাজগুলি করি। শয়তান ভিতরে কাজ করছে, আপনি টের পাচ্ছেন না, কারণ শয়তান তো আপনার শিরা উপশিরাই, হ্যাঁ, ইয়াজরিমিন ইবনে আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলতে আছে। সেজন্য আপনি অচেতন অবস্থায় যে পাপে ডুবছেন, পাপ করতে আছেন, পাপ দেখতে আছেন, শয়তান এই কাজগুলি করছে, যেটা এখানে এই ভাষায় ব্যক্ত করা হয়েছে। শয়তান তোমাদেরকে প্ররোচিত করে বা কুমন্ত্রণা দিয়ে থাকে কিসের? মন্দ কথা কাজের, ওয়াল ফাহশায়ে, অশ্লীল কথা কাজের, অশ্লীলতার। আর কিসের? তৃতীয় পাপ, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর যাতে করে আল্লাহ সম্পর্কে এমন কথা তোমরা বলো যা তোমরা জানো না। 3টি গুনার কথা এখানে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে কি? মন্দ কথা কাজ। মন্দ কথা, যে কোনো কাবিরা সাগিরা গুনাহ হচ্ছে কি? সু, সেটা হচ্ছে সু, জি হ্যাঁ, মন্দ কথা কাজ, পাপাচার আর কি। দ্বিতীয় পাপ হচ্ছে ফাহেসা। ফাহেসা শব্দটি যখন মন্দ কথা কাজ অন্যান্য পাপের পাশাপাশি বর্ণনা করা হয়েছে, এই ফাহেসা মানে এমন পাপ যেগুলি নোংরামি বলা হয় সমাজে, হ্যাঁ, যেগুলি মানুষের সুস্থ প্রকৃতি ঘৃণা করে, হ্যাঁ, নোংরামি মনে করে। এই জন্য ফাহেসার শীর্ষস্থানীয় হচ্ছে জেনা, ব্যভিচারকে আল্লাহ কোরআনের ভাষায় ফাহেসা বলেছেন, হ্যাঁ, আর সমকামিতাকে ফাহেসা বলা হয়েছে, জি হ্যাঁ। এইরকমই জেনা আর সমকামিতা পর্যন্ত যেসব কথা কাজগুলি পৌঁছায়, প্রেম করা ফাহেসা, অশ্লীল ছবি দেখা ফাহেসা, পর্নোগ্রাফি দেখা, আর ফেসবুকে নেটে আপনার খারাপ ছবি দেখা, ইউটিউবে, এগুলো হচ্ছে ফাহেসা। আর এই রকমই যত খারাপ কথা হইতে পারে, অশ্লীল কথা, গালিগালাজ হচ্ছে ফাহেসা, কারণ এগুলো হচ্ছে একটা চরিত্রবান যদি অমুসলিমও থাকে গালিগালাজ পছন্দ করবে না, ঠিক না? এগুলো হচ্ছে ফাহেসা, ফাহেস কথা বলছে, নোংরামি কথা। তৃতীয় পাপ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা হচ্ছে ধর্মের নামে পাপ, অত্যন্ত ব্যাপক। শুধু 2-1টা ফতুয়া দেওয়া না, ওর মধ্যে একটা দিক হচ্ছে ফতুয়া দেওয়া, না জেনে ফতুয়া দেওয়া। না জেনে ফতুয়া দেওয়া মানে জানা নাই এমনি বলছেন এমন কথা নাই, জানেন কিন্তু দলিল জানেন না, জানেন কিন্তু দলিল জানেন না। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে ফতুয়াটা বললেন দলিল, হ্যাঁ, দলিল তো জানেন না, এক হুজুর কাছ থেকে শুনেছি। আচ্ছা ভাই, এবার ফতুয়া কেন দিচ্ছেন না? এক হুজুর কাছে শুনেছেন না বলে ওই বড় আলেমের কাছে পাঠিয়ে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ যতদিন বেঁচে ছিলেন মদিনায় অন্য কেউ ফতুয়া দিতেন না, তাবেইন তাবা তাবিনের যুগে। আর তাদের জামানে একটা কথায় প্রসিদ্ধ ছিল, লা ইফতাউ মালিকুন বিল মদিনা, মদিনায় যতদিন ইমাম মালিক বেঁচে আছে কেউ ফতুয়া দেওয়ার অধিকার রাখে না। তাহলে অশান্তি সৃষ্টি হতো না। কিন্তু একই গ্রামে 10 মোল্লা 10 রকম ফতুয়া দেয়। আর আজকাল তো মাদ্রাসা পড়া মোল্লাও লাগে না,
এমনিতেও ফতুয়া পাওয়া যায়, বিনা পয়সাতে ফতুয়া। যে যত কম জানে তার কাছে আরও বেশি ফতুয়া পাওয়া যায়, যে যত বেশি জানে তাকে ফতুয়া দিতে ভয় লাগে। এটা আমি উপলব্ধি করছি, কথা বুঝতে পারছেন। কিন্তু যে যত কম জানে তাকে ফতুয়া দিতে শখ থাকে, যে আমি ফতুয়া দিলে একটু আমাকে চেনবে লোকেরা, সে তো ফতুয়া দিলে আমার আমি কী হইতে পারবো, জনপ্রিয়তা লাভ করব। হ্যাঁ, না না না, খবরদার, অসৎ নিয়ত এগুলো। ফতুয়া দেওয়ার আগে আল্লাহ সম্পর্কে না জানে কথা বলা হচ্ছে। আল্লাহ সম্পর্কে সঠিক জিনিস হচ্ছে, সঠিক বিষয় হচ্ছে তৌহিদ। তৌহিদ জানা সবচেয়ে বড় ফরজ, তাই না? আপনি শিরকি আকীদার প্রচার প্রসার করছেন, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা ধর্মের নামে পাপ, সবচেয়ে বড় পাপ। আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা মানে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে না জেনে কথা বলা। সুতরাং বিদাতি কর্মকাণ্ড, বিদাতি ধর্মকর্ম, মিলাদ করাচ্ছেন, শবে বরাত করাচ্ছেন, আর ওই কোরআন খানি করাচ্ছেন, বক্স সাচ্ছেন, আর তাবিজ করছেন, এইরকম মেলা কিছু বিদাতি কাজ করছেন। শিরক আর বিদাত, আল্লাহ সম্পর্কে না জানে কথা বলা, এইরকমই চরমপন্থা। মুসলিম সমাজের পাপের কারণে বা এক শ্রেণীর পাপের কারণে তাদের ওপর কাফেরের ফতোয়া দেওয়া, আর তাদের রক্তকে হালাল করে নেওয়া, আর চরমপন্থা অবলম্বন করা, আর জঙ্গি হয়ে রাস্তায় বেরিয়ে যাওয়া যে এসব নেতাদেরকে মারো আর প্রশাসনের লোকদেরকে মারো, জান্নাত পাবে। বোঝা গেছে? এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে না জেনে কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের যে বড় শত্রু মোনাফিক ছিল আব্দুল্লাহ বিন ওবাই মোনাফিক, তার চেয়ে তো বড় মোনাফিক আজকে আছে নাকি? কেউ যদি বলে ও জাহেল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েও ইসলাম কবুল করেনি, ভিতরে কুফরি লুকিয়ে রেখে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে, ওর চেয়ে তো বড় মোনাফিক আর কেউ নেই। এই জন্য তার উপাধি হচ্ছে রাইসুল মোনাফিকিন। যত মোনাফিক তখন ছিল আর এখন পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত আসবে, তাদের নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই মোনাফিক। কতবার সাহাবীরা বলেছেন, এমনকি আব্দুল্লাহ বিন ওবাই মোনাফিকের ছেলে একজন আব্দুল্লাহ নেক মুসলিম ছিলেন, তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি শুনেছি যে আমার আব্বাকে আপনি হত্যা করার হুকুম দেবেন, যদি তাই হয় তাহলে অন্য কাউকে দিয়ে হত্যা করেন, আমাকে বললেন কথাটা। কারণ আমি যদি হত্যা করে দিই তাহলে কারোর উপর আক্রোশ থাকবে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বাপকে হত্যা করেছি, কারণ আমার বাপ হত্যাযোগ্য, আপনার হুকুম হইলে আমি হত্যা করে দেব। কিন্তু অন্য কেউ যদি আমার বাপকে হত্যা করে, যতই হক কাজ করুক না কেন, ন্যায়সঙ্গত কাজ করুক না কেন, আল্লাহর বিধান কায়েম করুক না কেন, প্রাকৃতিক যে একটা ভালোবাসা আছে, ন্যাচারাল ভালোবাসা বাপের সাথে, সেটা হয়তো ওই লোকটাকে ঘৃণার চোখে দেখতে বাধ্য করবে। এটা যেন না হয়, তখন আমার ঈমান হারিয়ে দেবো, তখন আমি গুমরাহ হয়ে যাব। কথা বুঝতে পারছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার তার কাছে প্রস্তাব করেছে, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ দানি ও আযরিবুনু কাহাদাল মুনাফিক, একটু শুধু পারমিশন দেন, এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিচ্ছে। উত্তরে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? লা, খবরদার, কাইলা ইয়াতাহাদ্দাসান নাস ইন্না মুহাম্মাদ বা আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে লোকজনকে বলার সুযোগ না হয়ে যায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকেও খুন করছে রে, যেমন তেমন অপরাধী না। আউযুবিল্লাহ, তাই না? কিন্তু ও কি সাথী সঙ্গী? বড় মুনাফিক। তাহলে বোঝা যাচ্ছে ওর চেয়ে তো বড় মুনাফিক আজকাল আছে কোথায়, কেন? তো এই যে চরমপন্থা, এগুলি আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সম্পর্কে না জানে কথা বলার দিক হচ্ছে যে কোনো মাসলা মাসাইলে কথা বলা, যেগুলি মৌলিক বিষয়, আকীদার বিষয় বলেন, ফতুয়া না ওগুলো। যেমন কবর মাজারে যাওয়া, আর যদি কেউ সিজদা করে শিরক, যদি মনে করে সেখানে গেলে কিছু পাবো তো শিরক। আপনার এটা জানা আছে, মৌলিক বিষয় জানা আছে, বলেন। যদি সেখানে কিছু পাবো না, কিন্তু সেখানে গরিব মিসকিনের আসে, ওদেরকে কিছু খাওয়াবো, আর এই খাওয়ানোতে বাবা রাজি হবে, তাহলে শিরক, কারণ ওই বাবাকে রাজি করার উদ্দেশ্য, আর এটাই থাকে, সুতরাং ওটাও শিরক। কিন্তু না না না, ও বাবা আমি জানি যে ও কিছু দিতে পারবে না, কিন্তু তারপরে ওইখানে কি আমি কিছু নেক আমল করবো, তো বিদাত। কি বলবো? বড় বিদাত। কারণ আপনি বাতিলপন্থীদের, গুমরাহদের সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন, সংখ্যা বাড়াচ্ছেন, সংখ্যা বৃদ্ধি করছেন। তো এই বিষয়গুলি যদি বলেন অসুবিধা নেই। কিন্তু তালাকের ফতোয়া জিজ্ঞেস করলো, বিনা ওলিতে একটা কোর্ট ম্যারেজ হয়ে গেছে, এখন কি হবে জিজ্ঞেস করলো। আর আপনি ভাবেন যে আমি তো ইসলাম মেলা কিছু শিখেছি, শুনেছি, আর দিয়ে দিলে শুনে ফতোয়া। সুন্নি মুসলমান না, খবর সুন্নি মুফতি হবেন না। সুন্নি মানে আহলুস সুন্নাহ তো নয়, শুনে, জি শুনে ফতোয়া দেবেন না।
হিন্দুরা মনে করে যে সুন্নি মুসলমান মানে যারা ভারতের লোক ছিল, আমাদের হিন্দুই ছিল, আর ওরা শুনেছে যে ইসলাম এসছে আরব দেশে, শুনে শুনে মুসলমান হয়ে গেছে। এক পুলিশ আমাকে বলছে, হিন্দু পুলিশ, তো ওখান থেকে বুঝলাম যে আজকালকার মুফতিরা অনেক আছে সুন্নি মুফতি, শুনে শুনে ফতোয়া, শুনে শুনে ফতোয়া না, শুনে শুনে ফতোয়া দেবেন না, গুমরাহ হয়ে যাবেন। ওয়াইদা কিল আলম ইত্তাবি মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, কালু, তখন তারা বলে, কাফেররা, অন্ধ ভক্তরা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করব সেই আদর্শের, সেই মতের, সেই পথের যার ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, বাপদাদাকে পেয়েছি, মানে বাপদাদার ধর্ম মানব। এটা হচ্ছে কার দলিল? সৎ লোকের না অসৎ লোকের? মুসলিমের না কাফেরের? হ্যাঁ, চক্ষুলা লোকের না অন্ধ লোকের? অন্ধ লোকদের, গোমরাহদের। সুতরাং এই দলিল কখনো পেশ করবে না। আমাদের বাপদাদা ভুল করেছে, আমাদের এই 14 পুরুষরা যদি ধর্মকর্ম করেছে তাহলে ভুল পথে ছিল তারা, আমাদের এত বড় বড় হুজুররা চলে গেছে, তারা কি তাহলে গোমরাহ মনে করেন? তারা জাহান্নামী? না, তারা জান্নাতি না জাহান্নামী ওইসব বলবো না, কিন্তু আপনাকে আপনার রাস্তাটা ক্লিয়ার বুঝতে হবে যে আমার রাস্তাটা ঠিক আছে কিনা। কে কোন পথে গেছে তার হিসাব নিয়ে এসে চলে গেছে আল্লাহর কাছে, আপনাকে আপনার হিসাব দিতে হবে। আপনি এখন চোখ খুলে চলার চেষ্টা করেন, চোখ খোলার পরে দলিল প্রমাণ দিয়ে যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ যেই পথে আছেন ওটাই ঠিক, তো ভালো কথা। আর যদি দেখা যায় যে না ভুল পথে ছিলেন, তো তাড়াতাড়ি ফিরে আসেন, এখনো সুযোগ আছে। তো এটা হচ্ছে কাফেরদের দলিল, এটা হচ্ছে গুমরাহদের দলিল, এটা হচ্ছে অন্ধভক্তি, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা অথবা পূর্বপুরুষ, মুরব্বীরা, বড়রা দলিল, এগুলি সব গুমরাহদের অজুহাত যা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন তিরস্কার করে, হ্যাঁ, আল্লাহ তাদের কি করছেন? নিন্দা করছেন যে এটা কোন কথা হইল, আরে তোমাদের বাপদাদার আদর্শ মেনে চলবে, এটা কেমন কথা? যদিও তাদের পূর্বপুরুষরা লা ইয়াকিলুনা শাইআন, কিছু বুঝতো না, ওয়া লা ইয়াহতাদুন, এবং তারা সঠিক পথ প্রাপ্তও ছিল না, হেদায়েতের পথেও ছিল না, তারপরেও সুবহানাল্লাহ, অনেকে বলে অমুক হুজুর, এত বড় হুজুর ছিলেন, অমুক পীর সাহেব, যদি তিনি জাহান্নামে যান আমিও জাহান্নামে যাব। এটাই তো কথা। আল্লাহ নিন্দা করেছেন। খবরদার, কে কোথায় গেছে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, উনি চলে গেছেন, আপনাকে আপনার রাস্তা বুঝতে হবে যে আমি কোন রাস্তায় চলবো, সেটা দলিলের ভিত্তিতে কোরআন শুনবেন। আর একটি আয়াতে তাফসীর করে ছেড়ে দিচ্ছি, ওমাসালুল্লাযিনা কাফারু কামাসালিল ইয়ানিক, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে ওই রাখালের মতো, ওই ব্যক্তির মতো, আল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, যে চিৎকার করে, আওয়াজ দেয়। নায়কা ইয়ানাকু মানে ইয়াসিহ, চিৎকার করে, এমন হ্যাঁ জীবজন্তুকে, লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদান, যেই জীবজন্তু, গবাদি পশু ডাক আর হাঁক ছাড়া কিছু শোনে না। ডাক আর হাঁক, দুআন আর নিদানে যে পার্থক্য আছে, বাংলা তো ডাক আর হাঁক দুটা শব্দ বললাম। ডাক দেওয়া মানে কি, আর হাঁক দেওয়া মানে কি? কাছে থেকে আসেন একটু, আর হাঁক দেওয়া মানে ওই, জি হ্যাঁ, একটা হাঁক দেওয়া। তো বকরি, ছাগল বা উট বা যে কোনো পশু পাখিকে যদি হইচই করেন, বকরি বা ওটি ধরেন, আরব জগতে বকরি পাল ছিল আর ওটের পাল ছিল, বা গরুর পাল যখন আমাদের দেশে আছে, হ্যাঁ, রাখাল কি করে? যখন কারো জমিতে ঢুকতে যাচ্ছে, হই করে, ও আওয়াজের তর্জমা কিচ্ছু বুঝে না, এই কোথায় যাচ্ছিস, ও কিচ্ছু বুঝে না কোথায় যাচ্ছিস, কিন্তু বুঝে যে একটা আওয়াজ আসলো, আমাকে একটু ক্ষান্ত হইতে হবে, হ্যাঁ, ঠিক না? তো বলছে কাফেরদের অন্ধমনকরণ ঠিক ওই রকমই। এরা হচ্ছে এই গবাদি পশুর মতো, যারা ওই গবাদি পশু যেমন ডাক হাঁক ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক ওই রকমই এর আগে যতই ডাকুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই কোরআন সুন্নাহ আলেমরা তাদেরকে হেদায়েতের পথে, তৌহিদ সুন্নতের দিকে ডাকুক আর শিরক বিদআত থেকে সতর্ক করুক, লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদান, ডাক হাঁক ছাড়া কিছু, এর বেশি কিছু মূল্য নেই। আমাদের তৌহিদ সুন্নতের আলোচনা তাদের কাছে ওই তাদের ডাক হাঁকের মতোই, কোনো মূল্য রাখে না, শুনতে চায় না, উপেক্ষা করে। সুম্মুন, এরা হচ্ছে হ্যাঁ সুম্মুন আসাম্যের বহু বচন। সুম্মুন মানে কি? হ্যাঁ, বধির, বহিরা আমরা বলি। বুকমুন মানে আবকামের বহু বচন, হ্যাঁ, আবকাম মানে বোবা, বোবা, জি। অমিয়ন, আমার বহু বচন, অন্ধ। এরা হচ্ছে বধির, কানেও শোনে না, এরা অন্ধ, কানে শোনে না, মানে হক কথা কানে ঢুকাইতে চাই না, আর দেখে না। তাদের সামনে কিতাব আছে, তাদের সামনে আছে বিষয়গুলি, দেখছে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে,
না ও দেখেও দেখে না, উপকৃত হয় না এই চোখ দিয়ে, আর তারা মুখ দিয়ে হক কথা বলেও না, হক কথা প্রকাশও করে না। ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং এরা হচ্ছে নির্বোধ, এরা কিছু বুঝে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।